ওকে, আজকে 23 জানুয়ারি আমাদের বিসিএস এবি ট্রান্স 3 ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে প্রথম ক্লাস নাকি মানে হচ্ছে থিওরিক্যাল প্রথম ক্লাস আর নরমালি হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস আছে। ওকে, তার প্রথমে হচ্ছে ওয়েব ডিজাইন সম্বন্ধে একটু জানবো। তার আগে হচ্ছে যে আমার কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল হয়তো আপনার কারো অনেকের কাছে নাই হয়তো বা, তো এটা রাখতে পারেন। আর আমার ফেসবুকে সাধারণত অনেক কন্ট্যাক্ট আছেন আর ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন। যদি আপনার কোনো প্রবলেম হয়, যেমন হচ্ছে যে লাস্ট ক্লাসে উনি অসুস্থ ছিল, আসতে পারে নাই, এরকম যে কোনো সমস্যায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। কাজের ব্যাপারে সরাসরি যোগাযোগ করবেন, সমস্যা নেই। আর ম্যামের সাথেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো আপনাদের সমস্যায় আমার সাথে ম্যামের সাথে যোগাযোগ করবেন। না জানায় সমস্যা, না জানায় আপনারা হচ্ছে যে কি গ্যাপ দিবেন না, ক্লাস মিস দিবেন না। ওকে, আর হচ্ছে কাজের বিষয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে গ্রুপ তো আছেই, যে আপনি কোনো একটা কাজ পারতেছেন না, কোনো একটা কাজের সমস্যা, হ্যাঁ, অথবা কোনো একটা আইডিয়া শেয়ার করতে চান, গ্রুপে দিয়ে দিবেন। আর গ্রুপে দেখতে না মন চাইলে আমাদের সাথে শেয়ার করবেন। হুম হুম, জি জি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা করে ফেলবো, নো প্রবলেম। মোটামুটি ইজি ব্যাপার। ওকে, অভিযান কি? অভিযান হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া বা সিস্টেম যেটার মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটের কি অবয়ব, স্ট্রাকচার বা কি বাইরের রূপটা তৈরি করা যায়। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো একটা ওয়েবসাইটের বাহ্যিক অবয়ব, স্ট্রাকচার তৈরি করা যায় সেটাকে আমরা বলতে পারি কি ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের মূল মূল কাজ হচ্ছে বা অথবা মেইন কাজ হচ্ছে টেমপ্লেট তৈরি করা। যে আমরা যে হচ্ছে যে আমরা ওয়েব পেজ অ্যাপস গুলো দেখি না বা ওয়েবসাইট গুলো দেখি না, এগুলো আসলে একটা টেমপ্লেট। এই টেমপ্লেট তৈরি করা হচ্ছে কার কাজ? ওয়েব ডিজাইনিং এর কাজ। ওয়েব ডিজাইনের মাধ্যমে আমরা টেমপ্লেট গুলো তৈরি করে থাকি। আমরা যদি আমরা একটু রিপিট করি সংখ্যাটা, যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে কোন একটা ওয়েবসাইটের কি বাহ্যিক অবয়ব বা স্ট্রাকচার তৈরি করা হয় তাকে আমরা বলতে পারি কি ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইনের মূল কাজ হচ্ছে কি টেমপ্লেট তৈরি করা। এই ধরনের টেমপ্লেটে বা ওয়েব ডিজাইনের যে টেমপ্লেটগুলো আমরা তৈরি করি, টেমপ্লেটের প্রধানত তিনটা অংশ থাকে। প্রধানত তিনটা ভাগে ভাগ করা থাকে আর কি ওয়েবসাইট ওয়েব টেমপ্লেট গুলো। এগুলো কি কি? প্রথমত হচ্ছে যে হেডার, বডি, ফুটার। হেডার, বডি, ফুটার। হ্যাঁ, একটা টেমপ্লেটকে বা একটা ওয়েবসাইটকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: হেডার, বডি, ফুটার। তবে এখানে হচ্ছে যে আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি, এখানে আরেকটু ক্লাসিফিকেশন করা যায়। সেটা কিরকম? এখানে একটা পার্ট নিয়ে আসা যায়, সেটাকে আমরা বলতে পারি নেমবার। নেমবার বা নেভিগেটর বা নেভিগেশন। ওকে, আরেকটা অংশ নিয়ে আসা যায়, সেটাকে আমরা বলতে পারি অ্যাসাইড। অ্যাসাইড, আর এটা হচ্ছে মেইন বডি, বডি থাকে। তাহলে আমরা ওয়েব পেজের বা একটা ট্যাবলেটের কয়টা অংশ পাচ্ছি? হেডার, বডি, ফুটার। এরপর আরেকটা ক্লাসিফাই করলে আর পার্টি ডিপে চিন্তা করলে কি পাচ্ছি? হেডার, নেমবার, অ্যাসাইড, বডি, ফুটার। ওকে, একটা ওয়েব পেজ অথবা ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কোথাও কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। কি কি? ওয়েব ডিজাইন করতে হলে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। প্রথমত কি HTML, এরপর জানতে হবে আমাদেরকে CSS, এরপর আমাদেরকে জানতে হবে জাভাস্ক্রিপ্ট। ওকে, এতটুকু জানলে আমরা মোটামুটি ওয়েব ডিজাইন আমরা করতে পারবো। হ্যাঁ, তো আমাদের একটু ভালোভাবে শিখতে হবে। নরমালি আমাদের শিখলে হবে না, আমাদের একটু ভালোভাবে শিখতে হবে। ভালোভাবে শিখতে হলে কি করতে হবে? আমাদের CSS এর একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে। CSS যেমন হচ্ছে বুটস্ট্র্যাপ বা হচ্ছে টেলউইন্ড আছে, মেবি এভাবে নাম স্পেলিংটা টেলউইন্ড আছে। তারপরে জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে। যেমন হচ্ছে যে আমরা আগে যেটা ট্রেন্ড ছিল বা হচ্ছে যেটা একদম হলো বেস, সেটা হচ্ছে jQuery। আর এখন বর্তমানে যেগুলো ট্রেন্ড চলতেছে, যেমন হচ্ছে কি Vue.js বা হচ্ছে Node.js বা React.js। ওকে, ফাইন, React.js।
এরপরে সিএসএস এর এটা হচ্ছে যে এই বুটস্ট্র্যাপটা মূলত হচ্ছে যে আপনার শুধু সিএসএস এর ফ্রেমওয়ার্ক না, এটা মূলত হচ্ছে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপের একটা কম্বিনেশন, একটা ফ্রেমওয়ার্ক। এই বুটস্ট্র্যাপ বা টেলএন্ড যেগুলো আছে এগুলো একটা আমাদের শিখতে হবে। আর এখানে সিএসএস এর আমরা আরেকটা জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় সেস এসটিএসএস সরি এসটিএসএস সিএসএস। এটাকে আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক, এটা ফ্রেমওয়ার্ক বলা যায় না, এটা সিএসএস এর একটা হচ্ছে যে কি কম্পোনেন্ট একটা ভার্সন, এটা সেস। ওকে, এটাকে বলা হয় পাওয়ার অফ সিএসএস, পাওয়ার অফ। ওকে, ওবিজে জানতে হলে আমাদের তিনটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট। আর একটা যদি ভালোভাবে শিখতে চাই আমরা, তাহলে আমাদের শিখতে হবে কি CSS এর একটা কম্পোনেন্ট ভার্সন, সেটাকে আমরা বলছি সেস। তারপর হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কোনো একটা ফ্রেমওয়ার্ক, যেমন jQuery, Vue.js, React.js বা Node.js, যেখানে একটা কিছু হতে পারে। আর হচ্ছে যে একটা HTML CSS বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক আমাদের জানতে হবে, যেমন হচ্ছে কি বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। আমরা যদি একটা অনলাইনে সার্চ করি, জি জি হ্যাঁ একই কাজ না, এগুলো এক ধরনের কাজ করবে, এগুলো আলাদা লাইব্রেরি, আলাদা ফ্রেমওয়ার্ক। যেকোনো একটা বলতে হচ্ছে যে আগে শুধু জিওগ্রাফি শিখলে হয়ে যেত, এখন শুধু জিওগ্রাফি শিখলে হয় না। এখন যখন মার্কেটে যেটা ট্রেন্ড চলে আর কি, বা যেটা চাহিদা বেশি থাকে, এখন হচ্ছে যে অন্যগুলো চাহিদা বেশি, যেমন হচ্ছে যে Vue.js, React.js, তারপর জিওগ্রাফিটা জানাটা জরুরি। কারণ হচ্ছে যে আপনার এখন পর্যন্ত যত লাইব্রেরি ইউজ হচ্ছে, ফ্রেমওয়ার্ক ইউজ হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে jQuery। তো আপনি যদি jQuery না জানেন, যদি কোনো একটা ওয়েবসাইটে কাজ করতে চান, যে নতুন ওয়েবসাইট হলে তো প্রবলেম নাই, পুরানো কোনো ওয়েবসাইট যদি থাকে তার মধ্যে jQuery কিছু আপনি পাবেনই, ওখানে jQuery আছেই ওখানে মনে করেন। হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট শিখে সরাসরি আপনি হচ্ছে যে ওগুলা চলে যেতে পারেন, Vue.js, React.js চলে যেতে পারেন, সমস্যা নেই। তবে আপনি যদি jQuery জানেন আপনার অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা এটা বলছি প্রথমে কি বুটস্ট্র্যাপ আছে, আর কি কি আছে নাম এরকম, ফাউন্ডেশন, এটা কি হ্যাঁ বালমা বা বুলমা যাই হোক, তার ম্যাটেরিয়ালাইজ সিএসএস, এরকম আরো অনেক সার্চ দিলে অনেক পাওয়া যাবে এরকম। এদের টেলউইন্ড, তারপর আছে ম্যাটেরিয়াল ইউআই, বুটস্ট্র্যাপ 5, এরকম অনেক আছে। তবে কেউ এখানে হচ্ছে যে যতগুলো ফ্রেমওয়ার্কে আসছে না কেন, কেউ কারোতে কম না। মোটামুটি আপনি যদি কোন একটার উপর এক্সপার্ট হতে পারেন, আপনি কাজ করতে পারবেন। এক্সপার্ট না হলে যদি এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু কাজ জানেন, তাহলে হচ্ছে কোনটা থেকে ভালো আউটপুট আপনি পাবেন না। যেটি আপনি করতে, আপনি যদি হচ্ছে শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট যদি একদম কি ওস্তাদ হয়ে যান, বস হয়ে যান, তাহলে এগুলো ছাড়াও অনেক ভালো কাজ করতে পারবেন। আর যে মানে এখান থেকে এক চামচ, এখান থেকে এক চামচ, এখান থেকে এক চামচ, এগুলো থেকে আধা চামচ আধা চামচ নেন, তাহলে মূলত আসলে আপনি একটা প্যাকেজ আপনি হবেন না, করতে পারবেন না, কাজ হবে না। তো যেটা শিখবেন ওটা একটু ভালো করে শিখতে হবে। আমরা এখানে চেষ্টা করি যে আমরা যতটুকু দেই একদম কি ফুললি দেওয়ার আমরা চেষ্টা করি, আপনারা ভাবে পুরোপুরি নেওয়ার চেষ্টা করবেন। কোর্স মডিউলে কি শুধু কোর গুলো আছে ফোকাস করা হবে? জি, আমি একটু আরেকটু ডিটেইলস যাই। আমরা যে প্রথমে বললাম কি ওয়েব ডিজাইন, এখানে শুধু তিনটা জিনিস আমরা পাচ্ছি, HTML, CSS, এরপর হচ্ছে কি JS। এরপরে এখানে আমি একটা HTML থেকে আমি HTML এ পাচ্ছি, আমি এখানে আরেকটা জিনিস লিখতে যাচ্ছি, যে এটার পরে হেডিংটা পরে দিচ্ছি আমরা HTML। আর যে CSS থেকে হচ্ছে যাচ্ছে কত SCSS, এরপর যে বুটস্ট্র্যাপ থেকে যাচ্ছে JS থেকে যাচ্ছে হচ্ছে যে আপনার jQuery, এটাতে মাস্ট বি লাগবে মনে করেন। এরপর হচ্ছে এটা কি Node.js বা Vue.js বা React.js। ওকে, এরপর একটা যে ফ্রেমওয়ার্ক লাগবে একটা, এগুলো সবগুলোর কম্বিনেশন একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা CSS ফ্রেমওয়ার্ক বলতে পারি, যেমন হচ্ছে কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ অথবা হচ্ছে যে টেলএন্ট। ওকে, এগুলোর সাথে আমরা আরো যোগ করতেছি কি
GitHub GitHub আমরা বলতেছি কি ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেখানে হচ্ছে যে আমাদের প্রজেক্টগুলো অ্যাজ এ রিপোজিটরি এগুলো কি সবগুলো জমা থাকবে, আমরা যে কোনো জায়গা থেকে আমরা ওগুলো অ্যাক্সেস করতে পারবো, নিয়ে কাজ করতে পারবো, আবার কাজ করে সেগুলো আবার তুলে রাখতে পারবো ওই রিপোজিটরিতে। এবং আমাদের কাজগুলো আমরা কি অ্যাজ এ টিম অনেকগুলো মানুষ মিলে অনেকগুলো টিম মেম্বার মিলে একসাথে এক একটা পার্টে আলাদা আলাদা করে কাজ করতে পারবো, আবার সবার কাজগুলো কি অ্যাজ এ এখানে একসাথে কম্বিনেশন করে আমরা রাখতে পারবো। কোথায় এটা? এটা হচ্ছে GitHub এ। তো আমরা এই যে কাজগুলো কিভাবে করতে পারবো, এই জন্য GitHub এর সুবিধাটা বেশি। আপনারা হচ্ছে যে আজকে থেকে বা হচ্ছে যে আমরা রেগুলারলি এখন যে আপনাদের লোকাল বেসে যখন কাজ করব, তখন আপনারা এই যে যে সুবিধাগুলোর কথা বললাম, এগুলো যে আসলে সুবিধা এগুলা বা আসলে যে অ্যাডভান্টেজ এগুলো আপনারা বুঝতে পারবেন। এখন হয়তো বা ওই কম ইয়াটা কম্পেয়ার কি বলে এটার পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি না, যে যেগুলো কথা বললাম যে আমরা অনেকগুলো টিম মেম্বার মিলে কাজ করতে পারতেছি, বা যেখানে অ্যাক্সেস করে যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারতেছি, আমাদের কাজগুলো আবার কেস্ট করে রাখতে পারতেছি। এখন মনে হতে পারে এগুলো তো আমরা এখানে পিসি দিয়ে করতে পারি, বা সুবিধাটা কোথায়? কিন্তু সুবিধাটা আমরা কয়েকদিন পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু সুবিধা আমাদের GitHub। ওকে, তাই আমরা এখানে HTML শিখলাম, CSS শিখলাম, যে কোয়েরি এটা বা নোড যে এটা মাস্ট বি শিখবো, তারপর Vue.js, Node.js, JS কিছু একটা আমরা শিখবো, তারপর Bootstrap বা Tailwind শিখলাম, GitHub শিখলাম। এতটুকু শিখলে তখন হচ্ছে যে আপনাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। এগুলো শিখলে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা যাবে? জি হ্যাঁ, এখান থেকে হচ্ছে যে আপনি আরেকটু শিখে রাখবেন যে ফটোশপ। এখানে হচ্ছে এক চামচ শিখলে হবে ফটোশপ, বেশি লাগবে না। ওকে, ফটোশপ এখানে শিখলে এখানে অলরেডি চলে আসলে প্রথমত আমরা যেগুলো শিখি, তো আমরা ওয়েব ডিজাইনার, হ্যাঁ, তারপর এগুলোর সাথে যে আমরা যে অ্যাসেস শিখে ফেলি, তারপর হচ্ছে যেগুলোর একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক শিখে ফেলি ভালো করে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ টুলটা বুটস্ট্র্যাপ কিন্তু আমরা এখানে শিখে ফেলতেছি, তারপর এখানে এটা অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, সহজে পেয়ে যাচ্ছেন। GitHubটা আমরা কি এখানে শিখে যাচ্ছি। তাহলে শুধুমাত্র আপনি আমাদের হচ্ছে ওয়েব ডিজাইনিং এর পরে যদি শুধুমাত্র আপনি যদি এখান থেকে কিছু একটা শিখেন, তাহলে আপনি হয়ে যাচ্ছেন কি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর কিছু কিছু লাগতেছে না কিন্তু আর। এবার হচ্ছে এরপরে আপনি মনে করেন যে ব্যাক এন্ড ডেভেলপার হবেন। ফ্রন্ট এন্ড হলে তো আমাদের তো দিন চাহিদা বাড়ে, চাহিদা বাড়লেটাই স্বাভাবিক, না বাড়লে এটা অস্বাভাবিক। আপনি পরবর্তীতে যে কোনো একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে যে আমাদের ওয়েবের জন্য যেটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত, সেটা হচ্ছে কি PHP। আর PHP এর সাথে একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ ব্যাক এন্ড, রাইট, এটা ফ্রেমওয়ার্ক একটা শিখে আর কিছু লাগবে না। আর সবগুলো আমরা এখানে শিখে ফেললাম, ফ্রন্ট এন্ড এর ফ্রেমওয়ার্কটা শিখে ফেললাম, বুটস্ট্র্যাপ, GitHub আমরা পারি, HTML, CSS, CSS সব পারি আমরা এখানে। শুধুমাত্র আপনি এখন যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে লারাভেল। ওকে, তাহলে আপনি এখানে হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপার। জি ব্যাকএন্ডে আর কি কি জিনিস শেখা যেতে পারে বা অপশন কি কি আছে? আচ্ছা, PHP বাদে? হ্যাঁ PHP বাদে হচ্ছে যে আপনি এখন হচ্ছে সবচেয়ে আরেকটা ভালো হয় সেটা হচ্ছে পাইথন উইথ ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক ছাড়া কোনো বিকল্প নেই আর কি, পাইথন উইথ ফ্রেমওয়ার্ক। ডটনেটও কি ব্যাকএন্ডে? হ্যাঁ, আপনার হচ্ছে যে এখন বর্তমানে হচ্ছে যে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেগুলো মানে সবচেয়ে বেশি পপুলার সারা দুনিয়ায়, যেমন হচ্ছে .NET, জাভা, এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে ওয়েব বেস কাজ হয়, মানে এটা অনেক আগে থেকে হয়। আপনারা যদি চান যে ওই ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারেন, যে আমাদের PHP পাইথন শিখতে হবে তা না, আপনি জাভা বা হচ্ছে .NET নিয়ে যদি হচ্ছে যে এরকম ওয়েব বেস কাজ শুরু করেন, তাহলে আপনি আরো এক ধাপ আগে গেলেন, তখন আপনি খুব সহজে কিন্তু ডেস্কটপ বেসেও মুভ করতে পারেন। আর জাভা .NET এগুলো কিন্তু মূলত ডেস্কটপ বেস কাজ করতে হয়। আপনি ES6 কিন্তু ব্যাকএন্ডও কন্ট্রোল করা আছে, সেক্ষেত্রে না না, জাভা আর জাভাস্ক্রিপ্ট দুই জিনিস, জাভা জাভাস্ক্রিপ্ট দুই জিনিস। জাভাস্ক্রিপ্টের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। জাভাস্ক্রিপ্ট তো মানে আপডেটের পরে এমন হ্যাঁ। একটা অবস্থা আসছে হ্যাঁ। ES6 এ, হ্যাঁ হ্যাঁ তো ব্যাকএন্ড সহ কন্ট্রোল করা আছে। হ্যাঁ, কন্ট্রোল তো করা যাবে কিন্তু কমপ্লিট কাজ তো করা যায় না, ওটা হলো সমস্যা। কন্ট্রোল করা যায়, টোটাল কাজ করা যাবে না। আমরা জাভাস্ক্রিপ্টের কি কি শিখতে পারি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের হচ্ছে যে আপনার এখানে Node.js লিখতে পারেন, Node.js, React.js এগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় কাজ করে। আর ভাই যেটা বলতেছিল যে হচ্ছে যে ES6 এর কথা, এখন হচ্ছে যে আপনার ওই যে আমি প্রথমে কথাটা বলছিলাম আপনাকে, যে আমাদের ES6 মানে কি জাভাস্ক্রিপ্ট সাপোর্ট দিচ্ছে দেখেই তো হচ্ছে যে এই ফ্রেমওয়ার্কগুলো কাজ করতে পারে, সাপোর্ট না দিলে ফ্রেমওয়ার্কগুলো কাজ করতে পারতো না। ব্যাকএন্ডে কি ভালো পারফর্ম করতে পারে না জাভাস্ক্রিপ্ট তাহলে? পারবে, পারবে না, পারবে পারবে, কিন্তু সেটা হচ্ছে আপনার হচ্ছে যে এই যে মেইন যে ল্যাঙ্গুয়েজ গুলা, এই ল্যাঙ্গুয়েজ গুলোর উপরে আবার হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলো কেন আসছে,
কোডগুলো আরো স্ট্রাকচার করার জন্য, আরো সিকিউর করার জন্য, আরো ইজি করার জন্য, তাই না? এখন মনে করেন যে আপনার এখানে অনেক কিছু ওরা বলে রাখছে, এরা কি করছে ওখান থেকে জিনিসগুলো নিয়ে সহজভাবে মানুষকে বুঝাই দিচ্ছে। কারণ আপনি যদি হচ্ছে সহজ জিনিসটা সহজভাবে আপনি জটিল করে শিখতে চান তাহলে এখানে আসেন, যদি কোর জিনিস নিয়ে শুরু করেন। এই যে কোর জিনিস নিয়ে আপনার জিনিসগুলো গোছানো থাকে না দেখে, অথবা মানুষের কাছে মানে সহজভাবে এটা উপস্থাপন করা থাকে না দেখে সব জায়গায় ফ্রেমওয়ার্ক লাগে, নাহলে তো মেন ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। পিএইচপি যে ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, ফ্রেমওয়ার্কটা অবশ্যই কি পিএইচপি উপর বেস করা না, তাহলে র পিএইচপি দিয়ে কাজ না করে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতেছে। একদম আপনি জাভাতে যান, ডট নেটে যান, আপনি হচ্ছে পাইথন যান, সব জায়গায় ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতেছে। ঘটনা কি মেন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ হয় না? মেন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ হয়, কিন্তু হচ্ছে যে ফ্রেমওয়ার্ক গুলোতে সিকিউরিটি, তারপরে এদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে স্ট্রাকচার, এগুলো আরো সহজ করে রাখে, এগুলোকে আরো স্ট্রং করে রাখে। দ্যাটস হচ্ছে সবাই ফ্রেমওয়ার্ক শিখতে চায় আর কি। তাহলে কোর্স মডিউলে আমরা মানে কতদূর শিখবো? হ্যাঁ, কোর্স মডিউলে মোটামুটি হচ্ছে যে আমাদের এ পর্যন্ত হয়ে যাবে আমাদের। ফ্রন্ট এন্ড ডেভেলপার। রাইট। এখন হচ্ছে আপনাদের যে আমরা চেষ্টা করব যে এখান থেকে আমরা এখানে মুভ করার, হ্যাঁ, এটার এখান থেকে এখানে মুভ করার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। এ পর্যন্ত আমরা আমাদের মতো করে নিয়ে আসতে পারবো, এখানে যাইতে হলে আপনাদের সাপোর্ট লাগবে। কারণ আপনারা যদি তার এটারে কভার করতে পারেন তাহলে আমরা মুভ করতে পারবো, আদারওয়াইজ পসিবল না, নাহলে আমাদের ওই সিএসএ থেকে থাকতে পারবো। মানে কি বলে? আচ্ছা, আমরা চেষ্টা করব। হ্যাঁ, ওকে ভাই। আর হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে যে একটু প্লিজ এখান থেকে আমরা এখানে আসার চেষ্টা করব, ঠিক আছে? আবার এটার জন্য হচ্ছে আমাদের অফিসিয়ালি একটা ডিক্লারেশন লাগবে আর কি, দেখেন। আর এটা যদি হচ্ছে যে যদি আমাদের হয় তাহলে আমাদের আবার এদিকে আবার একটা রুটিনটা চেঞ্জ করে ফেলতে হবে। এখন হয়তো আমি হচ্ছে যে আমাদের 55 ক্লাস 55, হ্যাঁ, অথবা আমাদের অলরেডি 3টা চলে গেছে, ধরলাম যে আগে পরে এদিকে সেদিকে করে আমাদের 50টা ক্লাস আমরা ধরলাম। এখন নরমালি আমাদের এখানে 30টা ক্লাস চলে যাবে। যদি আমরা এইগুলো একটু শিখতে চাই তাহলে এখানে 30টা ক্লাস দিতে পারবো না, এখানে তখন হচ্ছে যে 15টা বা 12টা ক্লাস দিতে হবে, কারণ হচ্ছে এইদিকে সময় বেশি দিতে হবে এদিকে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে কি HTML CSS পাচ্ছি, এটা পাচ্ছি, ইনপুট পাচ্ছি, এটা পাচ্ছি, মোটামুটি হচ্ছে যে ভালো একটা, আপনারা যদি কাজ শিখেন মোটামুটি আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছাকাছি আমরা চলে যাবো আমরা, হ্যাঁ, ইনশাআল্লাহ। জেএস পর্যন্ত 30টা ক্লাস যাবে। জেএস পর্যন্ত না, HTML CSS চলে যাবে, HTML CSS বুটস্ট্র্যাপ গুলো চলে যাবে, জেএস সহ ধরলে 30টা হবে না, আর বেশি লাগবে আর। হ্যাঁ, জি, কন্টেন্ট ডেভেলপারের পরে যদি একটা ইউআই ইউএক্স এ শিফট হয়, হ্যাঁ। তাহলে কেমন হবে? আচ্ছা, ইউএক্স বলতে আপনি গ্রাফিক্সের কথা বোঝাচ্ছেন? তখন তো বিষয়টা ঝামেলা হবে, আপনি গ্রাফিক্সের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি আলাদা একটা ডিপার্টমেন্ট। যদি আপনি গ্রাফিক্সের যদি নলেজ জিরো থাকে তাহলে আপনি হচ্ছে যে গ্রাফিক্স দিয়ে একটা ইউআই ইউএক্স ডিজাইন করার মতো আসতে হলে আপনার একটু ভালো করে স্ট্রাগল করে আসতে হবে, ঠিক আছে? এটা পুরোপুরি নলেজ নিয়ে আসতে হবে, প্রথমে ডিজাইন করে ইউআই ইউএক্স ইউএক্স ডিজাইন করে। হ্যাঁ, আচ্ছা, ভাই যেটা বললো হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরো একটু ফুললি ভালোভাবে কাজ শিখতে চাই আর কি, এটাও একটা অ্যাডভান্টেজ। আমরা যে গ্রাফিক ডিজাইনের কাজ শিখে রাখতে পারি, যেমন হচ্ছে আমি বললাম কি এখানে ফটোশপের আমাদের 1 চামচ জানলে হবে। হ্যাঁ, এখন ভাইয়া যেটা বলছে 1 চামচ না, আমরা হচ্ছে ফুললি ব্যাপারটা জানবো। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর টোটাল কাজটা জেনে থাকবো, জেনে থাকলে হচ্ছে যে এই যে আমরা যে টেমপ্লেট গুলো আছে আমাদের, এটা একটা টেমপ্লেট, যে টেমপ্লেটটা দেখে আমরা হচ্ছে ওয়েব ডিজাইনিং আমরা করব, বা ওয়েব ডিজাইনিং আমরা কনভার্ট করব, বা আমরা একটা টেমপ্লেট তৈরি করব, যে আমরা রিকোয়ারমেন্টটা দেখে এই রিকোয়ারমেন্ট গুলো তৈরি করা হয় মূলত হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন দিয়ে। স্যার ওটা তো আমাদের একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর এটা আলাদা একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের সাথে, মানে ওয়েব ডিজাইনাররা সেটা করে না, সেটা আলাদা একটা সেকশন সেটা পুরোপুরি। তবে আমরা যদি ওটা জেনে রাখতে পারি তাই অ্যাডভান্টেজ। কারো যদি এরকম আগ্রহ থাকে যে আমি ফ্রিল্যান্সিং করব, আমি লোকাল মার্কেটে কাজ করে আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে আপনার জন্য হচ্ছে যে কি সবচেয়ে ভালো পরামর্শ যেটা হবে যে আপনি কি ওয়েব ডিজাইন শিখবেন, সাথে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে হচ্ছে যে আপনি খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করতে পারবেন। ওকে, তাহলে কিন্তু দেখেন আমাদের যদি হচ্ছে আমরা এখানে একটু এই 3টা মাস বা 50টা ক্লাস যদি আমরা হচ্ছে একটু ভালোভাবে সময় দিতে পারি, আমাদের কিন্তু এই বিষয়গুলো খুব দূরে না, হ্যাঁ, বিষয়গুলো কিন্তু খুব দূরে না। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে একটা ভুল একটা ধারণা আছে, সেটা হচ্ছে আমরা ওয়েব ডিজাইন না শিখেই আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শিখে যাবো, এটা একটা ভুল ধারণা। এটা আপনি যদি হচ্ছে ফ্রন্টের সম্বন্ধে আপনার আইডিয়া না থাকে, আপনি ব্যাক এন্ডে ভালো করতে পারবেন না। হ্যাঁ, আপনি কেন ভালো করতে পারবেন না এখন দেখেন, এই যে আমাদের ব্যাক এন্ডের যে কোড, প্রোগ্রামিং যে কোড গুলো, সেটা হোক হচ্ছে পিএইচপি, হোক হচ্ছে জাভা, হোক ডট নেট, যাই কিছু হোক না, সেটা যদি আমাদের ওয়েব বেস হয় তাহলে কোডগুলো কার উপর ডিপেন্ড করে থাকবে? HTML CSS জাভাস্ক্রিপ্ট উপর ডিপেন্ড করে থাকবে। এখন মনে করেন যে হচ্ছে আপনি এটা মনে করেন যে আমাদের একটা অফিস এনভায়রনমেন্ট, আপনারা সবাই হচ্ছে আমাদের অফিসের এমপ্লয়ি। এখন হচ্ছে যে এখানে আমাদের দুজন পার্সন আছে যারা হচ্ছে ফন্টের সম্বন্ধে ভালো জানে,
আর সবাই হচ্ছে ব্যাক এন্ডে জানে, কিন্তু আমরা সবাই মিলে কাছে ওয়েব বেস, তাহলে অ্যাডভান্টেজ কে বেশি পাবে? যে দুইজন পার্সন হচ্ছে কি ফন্টের সম্বন্ধে ভালো জানে, নিশ্চয়ই তারা অবশ্যই অ্যাডভান্টেজ বেশি পাবে, তাই না? এখন হচ্ছে যে আপনারা একটা মনে করলেন যে আপনাদেরকে ডিজাইন করতে হয় না, বাইরে থেকে টেমপ্লেট নিয়ে আসে, আপনারা শুধু সেখানে কি ব্যাক এন্ডের প্রোগ্রামিং এর কাজ করেন, তাও তো আপনার ফন্টেন বুঝতে হবে। ফন্টেন যদি না বুঝেন আপনি এটা অ্যাপ্লাই করবেন কিভাবে? আপনার যে কোডটা প্রোগ্রামিং এর কোডটা এটা অ্যাপ্লাই করতে হবে আপনার কোথাও না কোথাও। আপনার হচ্ছে মনে করেন যে এখানে আমাদের একটা স্ট্রাকচার দেখালাম না, যেখানে হচ্ছে আমাদের কি হেডার থাকে, তারপর হচ্ছে আমাদের কি বডি থাকে, তারপর হচ্ছে কি ফুটার থাকে, এরকম একটা ভাগ আছে। দেখেন হেডার কোন অংশে হচ্ছে আমার স্লাইডার বলবে, কোন অংশে আমার হচ্ছে মেনু বার বলবে, কোথায় আমার হচ্ছে মেন সেকশন বলবে, ফুটারের এলিমেন্টগুলো বলবে। এটা বোঝার জন্য অন্তত হলো কি আমাদের ফ্রন্ট এন্ডের ধারণা থাকা দরকার। এজন্য আগে আমাদের কি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে হবে, তারপরে হচ্ছে আপনি ব্যাক এন্ড ডেভেলপার হন। তাহলে হচ্ছে ওয়েব ইন্ডাস্ট্রিতে বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে আপনি হচ্ছে ভালো সুবিধা করতে পারবেন আর ভালো কাজ করতে পারবেন। আর যখন হচ্ছে যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখে যাবেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখে যাবেন, তখন আপনাকে হচ্ছে যে আর কি ফ্রন্ট এন্ড ডেভেলপারও বলবেন না, ব্যাক এন্ড ডেভেলপার বলবেন, তখন আপনারা বলবেন হচ্ছে কি ফুল স্ট্যাক ডেভেলপার। আর এই জিনিসটার চাহিদা এখন হচ্ছে কি সবচেয়ে বেশি মার্কেটে। তাই ফুল স্ট্যাক জানলে তারা আরো অনেক কিছু জানে, অনেক কিছু বলতে হচ্ছে যে যেমন কি এবার আপনার জাভাস্ক্রিপ্টের আমি একটা ফ্রেমওয়ার্কের কথা বললাম, তারা তখন দেখা যায় যে একটা ফ্রেমওয়ার্ক শেখার পর তাদের আরো ফ্রেমওয়ার্ক শিখতে পারে, তারা শেখার সুযোগ সহজ হয়ে যায় তাদের জন্য। এত কিছু সে কি মনে রাখা সম্ভব হয়? হ্যাঁ, মনে রাখা সম্ভব, কারণ আপনি তো হচ্ছে শিখে কাজ করবেন আপনি। হ্যাঁ, আচ্ছা এখন মনে করেন যে হচ্ছে যে এই যে আপনারা যে গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি, হ্যাঁ, বই কি একটা পড়েন? না, বই তো অনেকগুলো বই। এগুলো মনে থাকে না? বই নাম বলে কিন্তু প্রশ্ন দিলে তো ঠিক উত্তর দিয়ে আসবেন, আসবেন না? সেটা মাথায় তো তাহলে তো মনে আছে আপনার, এখানে এরকম কাজ শিখলে এটা মনে থাকবে। আর আমরা তো কাজ শিখে এটা যদি আমরা এমন না যে আমরা অ্যাপ্লাই করবো না, আমরা অবশ্যই অ্যাপ্লাই করবো। কাজ শিখছেন, অ্যাপ্লাই করছেন, এটা আপনার খেয়াল থাকবে, এটা আপনার কাজ না করলেও খেয়াল থাকবে। চল মাথায় কম বেশি থেকে হ্যাঁ, থেকেই যাবে, রাইট। এবার হচ্ছে যে এবার যখন আপনি কাজ করবেন তখন হলো যে জাস্ট হলো আপনার কাছে তো অনলাইন আছে, ইন্টারনেট আছে, জাস্ট ইন্টারনেটে দেখবেন, কাজ করবেন, দেখবেন কাজ করবেন, এইভাবে চলতে চলতে দেখবেন কাজ হয়ে যাচ্ছে কাজ। জি, ওনাদের বাইসাইকেল রাইডার আছে। হ্যাঁ, এরকমই অনেকটা, এক প্যাডেল মারলে আরেক প্যাডেল এমনি ঘুরে নাকি? যদি একবার শিখে রাখলে পরে এবার করে। ও, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে যে আমরা শিখতে আসছি কি ওয়েব ডিজাইনার, আমরা শিখতেছি হচ্ছে কি ওয়েব ডিজাইনিং, মোটামুটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কাছাকাছি শিখতেছি আমরা। ওকে, আর আমাদের টার্গেট থাকবে কি সবার ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া। আচ্ছা, ফুল স্ট্যাক ডেভেলপার হন, ইনশাআল্লাহ আইটি ইন্ডাস্ট্রিতে আপনাদের হচ্ছে কি ভালো একটা পজিশন হয়ে যাবে। আর এটা কিন্তু খুব একটা বেশি কঠিন কিছু না, এই যে পথ চলা শুরু হয়েছে না, ডে বাই ডে নিজেকে আপডেট করতে থাকেন, অটোমেটিক্যালি হয়ে যাবে, বেশি কঠিন কিছু না। পারবো না সবাই? ইনশাআল্লাহ। জি শিওর। ওয়েব ডিজাইনের তো ভাই মনে করেন লোকাল মার্কেট প্লেসে মানে জবের ইটা খুবই কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমামই তো আসলে আমি আচ্ছা ওকে ফাইন। এখন হচ্ছে যে উনি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এটা আমাদের মনের মধ্যে আরেকটা ভুল ধারণার কথা বললাম না, যে হচ্ছে কি আমি সরাসরি ডেভেলপমেন্ট শিখবো ডিজাইনিং ছাড়া, এটা তো একটা ভুল ধারণা। আর একটা ভুল ধারণা হচ্ছে যে এটা যে আমাদের ওয়েব ডিজাইনিং এর জব মার্কেট নাই, এটা একটা ভুল ধারণা। আমাদের ওয়েব ডিজাইনের জব মার্কেট আছে যদি আপনি কি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন, যেটা সত্যি কথা, মিথ্যা কথা বললে আপনি আপনাদেরকে হচ্ছে একটা ধোঁয়াশার মধ্যে রেখে লাভ নাই। যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারেন তাহলে হচ্ছে যে কি আপনার জন্য জব মার্কেটে বিশাল সুযোগ আছে। ফ্রন্ট এন্ড হইতে গেলে তো ভাই ভিউ বা রিঅ্যাক্ট হ্যাঁ হ্যাঁ, জানতে হবে, তো সেটা তো কঠিন কঠিন কিছু না, মানে কঠিন যদি হতো তাহলে তো মার্কেটে এত অ্যাভেলেবেল পার্সন কাজ করতো না। এমন না যে তারা হচ্ছে এলিয়েন টিলিয়েন বিন গ্রহ থেকে আসে কাজ শিখে মার্কেট প্লেসে যায়, এমন তো কিছু না। তারা আমাদের মধ্যে কি নর্মাল মানুষ আমাদের মতোই, তারা হচ্ছে যে কি জিরো থেকে কাজ শুরু করে ওদের নিজেদের মানে এর কারণে অধ্যবসায়ের কারণে কিন্তু হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় যাইতে পারে। ফ্রন্ট ডেভেলপার হচ্ছে, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে কি ফুল স্ট্যাকও হচ্ছে নিজের চেষ্টার কারণে। আমরা যদি চেষ্টা করি আমাদের ক্ষেত্রেও পসিবল। আমি পদ্মিত একটা কথা বলছিলাম যে আমি ক্লাসে কি দিচ্ছি না দিচ্ছি সেটার দিকে না তাকায় থেকে ইনস্ট্রাকশন গুলো ফলো করে নিজের মধ্যে একটা চেষ্টাটা নিয়ে আসেন, যে আমি আজ নতুন কি শিখলাম, এটা একটু রাখেন। নতুন কি শিখলাম, প্রতিদিন নতুন কিছু না কিছু শিখেন, নতুন কিছু না কিছু প্রতিদিন। যখন এরকম নতুন অ্যাক্টিভিটি কিছু শিখবেন না, তখন হচ্ছে যে কি 55টা ক্লাস শেষে 50টা ক্লাসে দেখবেন যে আপনি ফুললি একটা প্যাকেজ হয়ে বেরোচ্ছেন এখান থেকে। এই টার্গেটটা আমাদের রাখতে হবে, প্রতিদিন কিছু না কিছু আমাদের কি শিখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা প্রতিদিন শিখলাম কি আমরা হচ্ছে ওয়ার্ড এক্সেল একটা টাইপ করলাম, আমরা কিন্তু টাইপিং কিন্তু রেগুলার বাসায় করে না,
কিন্তু এখানে আমাদের 2-3 দিন আসলেন, সবার এখানে টাইপিং করতে আমরা বলছি। তারপরে গিটার সম্বন্ধে জানলাম, আজকে আমরা ওয়েব ডিজাইন সম্বন্ধে জানলাম, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার সম্বন্ধে জানলাম। এরকম প্রতিদিন আমরা এখান থেকে কিছু শিখতে চেষ্টা করব। আপনারাও বাসায় কি নতুন কিছু না কিছু এই ওয়েব রিলেটেড শেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক আগে যাচ্ছেন আপনারা। ওকে, এক্সেল একটু দেখা গেল আচ্ছা ঠিক আছে, দেখাবো না, সমস্যা নেই। আর হচ্ছে যে আমাদের লোকাল মার্কেটে ওয়েব ডিজাইনারও কাজ আছে, একদম কাজ নাই যে তা না। আমাদের হচ্ছে এখন হচ্ছে বর্তমানে অনেক ফ্রিল্যান্সিং কোম্পানি হয়ে গেছে। ফ্রিল্যান্সিং তো করে কি, অ্যাজ এ পার্সন সবাই পার্সোনালি ফ্রিল্যান্সিং করে, কিন্তু এখন টোটাল মার্কেটে হচ্ছে যে আমাদের দেশে অনেকে কোম্পানি বেস কাজ করে, ঠিক আছে। তারা কিন্তু হচ্ছে সরাসরি হচ্ছে আপনি ডিজাইনারই নেয়, এরকম অনেক কোম্পানি আছে। শুধুমাত্র হচ্ছে সার্কুলারগুলো খেয়াল রাখতে হবে, আপনার একটু ওই যে নেটওয়ার্ক বাড়াইতে হবে। আমাদের আইটি সেক্টরে নেটওয়ার্কিং এর মাধ্যমে সব জব হয়, ম্যাক্সিমাম জবই নেটওয়ার্কের মাধ্যমে। কোথাও হয়তো সার্কুলার হয়েছে, তখন দেখবেন যে বাইবাদার ওদেরকে নিয়ে নিচ্ছে। তো এই বাইবাদার কোথেকে পয়দা হচ্ছে? এগুলো নেটওয়ার্কের মাধ্যমে সব। এই যে আপনাদের এখানে আপনারা আসলেন না, এখান থেকে আপনার নেটওয়ার্কটা কি শুরু হলো। সবার সাথে সবাই কি ভালো ফ্রেন্ডশিপ করেন, কানেক্টেড হন, হ্যাঁ, সবার চা নাস্তা খাওয়ান, হ্যাঁ, ভালো একটা রিলেশন রাখেন। আছে যে হচ্ছে যে এখানে আমাদের এখন জব নিয়ে কথা হচ্ছে, আমরা জব কি অভিযান শিখে পাবো কি পাবো না। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ আসলে। এখন হচ্ছে আপনি যদি বলেন যে হচ্ছে যে আমি স্কুল জীবন শেষ করি কি আমি কি সরকারি চাকরি পাবো কিনা বা জবে ঢুকতে পারবো কিনা, এটা কিন্তু একটা কি অনেকটা বোকামি। এখন হচ্ছে আমাদের একটা প্রথম স্টেপ, এই প্রথম স্টেপটা আমাদের জানতে হবে। প্রথম স্টেপ শিখে যদি আমি জবের আশা করি বা কাজের আশা করি, এটা কিছুটা বোকামি। সবটা তো বোকামি তা না, কিছুটা বোকামি। কারণ এই জন্য হচ্ছে যে আপনার আগে এক্সপার্ট হতে হবে, আপনি একটা একটা করে লেভেল যাইতে হবে, তারপরে আপনি একটা যে আশা করতে পারেন। এখন তাহলে আপনারা বলতে পারেন হচ্ছে যে কি এই প্রথম স্টেপের কি দরকার। এটা কোশ্চেনের অ্যান্সারটা আমি প্রথম দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এখন যদি আপনি যদি একটা বিষয় যদি কি হাতে খড়ি আপনি নাই করতে পারেন, আপনি পরের স্টেপে কিভাবে যাবেন না। এখন হচ্ছে আপনার কোডিং সম্বন্ধে কোনো নলেজই নাই, আপনি প্রোগ্রামিং সম্বন্ধে কোনো নলেজই নাই আপনার, তাহলে আপনি যদি পিএইচপি ক্লাস দিয়ে বসে যান বা হচ্ছে আপনি ডট নেট শেখা শুরু করেন বা জাভা শেখা শুরু করেন, তাহলে তো হবে না, তাহলে হিমশিম খেয়ে যাবেন আপনি। হয়তো পারবেন অনেক পরে, হ্যাঁ হয়তো পারবেন অনেক পরে। এই যে অনেক পরের মধ্যে এই কয়েকদিন, যে কয়েকদিন অনেক পর হবে ওই কয়েকদিনের মধ্যে আপনি খুব সিম্পলি কিন্তু অভিযানটা শিখে ফেলতে পারবেন। মানে আপনি 3 মাস 4 মাস ধরে কষ্ট করে আপনি হচ্ছে জাভা শেখার চেষ্টা করতেছেন, 3 মাস 4 মাস পরে আপনার হচ্ছে কি একটা আইডিয়া ঢুকবে যে হ্যাঁ জাভাটা কিভাবে কাজ করে, তখন আপনি জাভা পাবেন। কিন্তু 3-4 মাসে আপনি ঠিকই কিন্তু অভিযান শিখে একদম ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে বের হয়ে খুব সহজে কিন্তু জাভাটা কিন্তু অ্যাডপ্ট করে ফেলতে পারেন আপনি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার এই পথ চলাটা শেখার জন্য হচ্ছে কি ওয়েব ডিজাইনিং, আপনি কোডিংটা শুরু করার জন্য ওয়েব ডিজাইনটা আপনার লাগবে। এটা ছাড়া আপনি কোডিং পথে আপনি খুব একটা সহজ হবে না আপনার জন্য। হ্যাঁ, এই পথ চলাটা শুরু করে আপনি যদি আশা করেন যে আমি এখন ইনকাম করে ফেলবো, এটা কিছুটা বোকামি। এখানে ইনকাম করা পসিবল যদি সেটা এখন বর্তমান মার্কেট অনুযায়ী আপনি যদি নিজেকে একটা এক্সপার্ট করে ফেলতে পারেন। ওই যে যেটা বললাম যে এক চামচ করে না নিয়ে সবগুলা থেকে যে ভালোভাবে এক্সপার্ট হয়ে আপনি যদি কাজ করতে পারেন, শিখতে পারেন, তাহলে শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আমাদের লোকাল মার্কেট প্লেসে আর কি, লোকালি। আর এখন হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের যেরকম চাহিদা, একইভাবে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারের অনেক বেশি চাহিদা আছে। এবার হচ্ছে আমি যতটুকু দেখতেছি আপনার হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে ঢুকলে যে ব্যাক এন্ড ডেভেলপার ঢোকার সাথে সাথে যে স্যালারি দেয়, আপনার হচ্ছে যে আমাদের মিড লেভেল কোম্পানিগুলোতে একজন ব্যাক এন্ড ডেভেলপার ঢুকলে তার স্যালারি কত দিয়ে প্রথমে 8,000 10,000। হ্যাঁ, যেটা শুনবেন পিএইচপি বা হচ্ছে যে কি আপনি পাইথন যে শিখে একটা ফ্রেমওয়ার্ক শিখে যে প্রথম অবস্থায় ঢুকেন, একদম কি মিড লেভেল কোম্পানি শুরুতে ঢুকেন 8,000 থেকে 10,000 টাকা স্যালারি দিবে। এবার হচ্ছে যে মিড লেভেল কোম্পানিগুলোতে তেমন একটা ফ্রন্ট লেভেল নেয় না। আপনার ফ্রন্ট লেভেল নিব কোথায় আপনারা, ম্যাক্সিমাম হচ্ছে যে ভালো কোম্পানিগুলোতে ঢুকলেই আপনার হচ্ছে 15 থেকে 20,000 টাকা স্যালারি দিবে। তাহলে হচ্ছে যে ব্যাক এন্ড ডেভেলপার হয়ে আপনি যাই ওটা পাবেন, ফ্রন্ট লেভেল হলে তার থেকে কি দ্বিগুণ পাচ্ছেন আপনি। ইভেন যদি হচ্ছে যে কোনো মিড লেভেল কোম্পানিতেও নেয়, ফ্রন্ট লেভেলের স্যালারি বেশি। ওকে, এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেট প্লেস হিসাবে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যান, তাহলে শুধুমাত্র আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কাজ করতে পারবেন, আর কিছু লাগবে না। হ্যাঁ, বেতনের কোনো সীমা নাই, সময়ের কোনো সীমা নাই, আপনি যত বেশি সময় দিবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো এটা নিয়ে সামারাইজ করলে আমরা যেটা বুঝতে পারি যে আসলে কাজ জানলে কাজ আছে, স্কিল থাকলে কাজ আছে। আপনি যে স্কিল আছে আপনার সেই স্কিল কোথায় কাজে লাগানো যায় এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন ওই মার্কেট প্লেস অনুযায়ী সময় নিয়ে আপনার কাজ শুরু করতে হবে, আপনি কাজ পারবেন। ওকে, আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ওয়েব ডিজাইনিং এ। ওয়েব ডিজাইনিং বলতে কি বুঝছিলাম আমরা, একটা যে প্রক্রিয়ায় কি একটা ওয়েবসাইটের
অবয়ব স্ট্রাকচার বা বাহ্যিক কি রূপ তৈরি করাই হচ্ছে কি ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনের মূল কাজ হচ্ছে কি টেমপ্লেট বানানো। আর এই টেমপ্লেট কয়টা অংশ থাকতে পারে? তিনটা অংশ থাকতে পারে, বা এই বাহ্যিক স্ট্রাকচারে তিনটা অংশ থাকতে পারে। একটা কি হেডার, বডি, ফুটার। হেডারটা আমরা কোনটা বুঝে গেছি। হেডার বলতে কি বোঝাচ্ছি? কোন একটা ওয়েবসাইটের উপর অংশটা আমরা হেডার বোঝাচ্ছি, কোন একটা ওয়েবসাইটের নিচের অংশটা আমরা বোঝাচ্ছি কি ফুটার। বাদ বাকি হেডার এবং ফুটারের মাঝে যা আছে সব হচ্ছে বডি। এবার এই বডির মধ্যে অনেক ভাগ আসতে পারে। এই বডি যদি 100 ভাগ হয় তাও এটা বডি, ঠিক আছে, আর 1 ভাগ হলে সেটাও বডি। ওকে, আর হেডারের মধ্যে দুইটা ভাগ চলে আসছে, একটা হচ্ছে কি হেডার থাকতেছে, আর একটা হচ্ছে নেভিগেশন বার চলে আসতেছে। ওকে, আর বডির মধ্যে স্ট্যান্ডার্ড বা হচ্ছে যেটা এখন চলছে, মানে এটা স্ট্যান্ডার্ড ধরতে পারি বা বেসিকও ধরতে পারি, সেটা হচ্ছে কি একটা এই পাশে একটা কি সাইড বার থাকবে, সেটা আমরা বলতেছি কি অ্যাসাইড, আর এই পাশে যেটা থাকবে সেটা বডি বা মেন এরিয়া। ওকে, তাহলে এই টার্মসগুলোর সাথে মোটামুটি আমরা কি পরিচিত হয়ে গেলাম। জি, বাম পাশে যেটা থাকছে সেটা অ্যাসাইড বলছে। অ্যাসাইড বলতেছে, হ্যাঁ, ডান পাশে ডান পাশে ডান পাশে অ্যাসাইড একই। ওকে, এটা একটু শুনে রাখেন, আমাদের হচ্ছে যে বাম পাশে সাইড বার থাকলে সেটা আমরা অ্যাসাইড বলি, একইভাবে ডান পাশে যদি সাইড বার থাকে সেটা হচ্ছে কি অ্যাসাইড। বামের ডানে যেখানে থাক সেটা হচ্ছে কি অ্যাসাইড। ওকে, ফাইন। এরপর হচ্ছে যে ওয়েব পেজ। তো আমাদের সংখ্যার ওয়েব পেজের সংখ্যার মধ্যে কি ছিল? একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের কি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে কি ওয়েব ডিজাইন। তো ওয়েব পেজটা একটু বুঝি আমরা, তারপর আমরা ওয়েবসাইটটা বুঝবো। ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, আমরা একটু এটা বোঝার চেষ্টা করেন তো। আপনারা একটু কি কিছু বলবেন ওয়েব পেজ কি? হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে যে সিঙ্গেল পেজগুলো থাকে এগুলো এক একটা কি ওয়েব পেজ। মনে করেন যে এটা একটা পেজ, আমি যদি অন্য কোথাও যাতে লগইনে গেলে এটাও একটা পেজ। হ্যাঁ, এই সবগুলো কি এক একটা পেজ, আর এগুলো আমরা বলতে পারি ওয়েব পেজ। যেহেতু এগুলো ওয়েবসাইটের পেজ সেই জন্য এগুলো ওয়েব পেজ। এখানে আরেকটা আমাদের হচ্ছে ওয়েবসাইটের প্রতিটা পেজে হচ্ছে এক একটা কি ওয়েব পেজ। এখানে আরেকটা আমরা एग्जांपल মানে আরেকটা সংজ্ঞা দিতে পারি তার। এই প্রতিটা ওয়েব পেজে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র HTML কোড, আর কিছু থাকে না। HTML কোড থাকে আর কি, মানে অনেক। আর এটা হচ্ছে একটা .html ফাইল, এটা একটা প্রতিটা ওয়েব পেজ হচ্ছে একটা কি HTML ফাইল, আর এখানে যা থাকে এটা ম্যাক্সিমাম হচ্ছে কি HTML কোড। এই জন্য হচ্ছে যে ওয়েব পেজ আর একটা সংখ্যা এরকম হতে পারে, একটা HTML ডকুমেন্টকে এক একটা ওয়েব পেজ বলা যায়। একটা কি HTML ডকুমেন্টকে আমরা বলতে পারি কি ওয়েব পেজ। যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট থাকে না, যেমন হচ্ছে আমরা ওয়ার্ডে কাজ করছি না, এখানে ওয়ার্ডে কাজ করে যখন সেভ করলাম এটা কি ওয়ার্ডের ডকুমেন্ট। আগে হচ্ছে HTML যখন আমরা কাজ করে এটা সেভ করছি, যে HTML ডকুমেন্ট হচ্ছে সেই HTML ডকুমেন্টটা আমরা বলতে পারি কি ওয়েব পেজ। তাহলে প্রতিটা HTML ডকুমেন্ট হচ্ছে একটা কি ওয়েব পেজ। তো ওয়েব পেজের সংখ্যাটা দুই ধরনের পাচ্ছি আমরা, কি কি? একটা হচ্ছে কি ওয়েবসাইটের প্রতিটা পেজ হচ্ছে কি এক একটা ওয়েব পেজ, আবার হচ্ছে প্রতিটা HTML ডকুমেন্ট হচ্ছে এক একটা কি ওয়েব পেজ। এবার একটা জিনিস দেখেন তো, আমরা যদি একটা ওয়েবসাইটে আসি তাহলে এখানে অনেকগুলো পেজ থাকে না? এটা একটা পেজ, এটা একটা পেজ, আবার এখানে গেলাম এটা একটা ওয়েব পেজ। তাহলে আমরা এই যে ওয়েবসাইটটা আসলে ওয়েবসাইটের সংখ্যাটা তাহলে আমরা কিভাবে বলতে পারি? একটা ওয়েবসাইটে আসলে দেখতেছি যে অনেক পেজ থাকে। হ্যাঁ, একটা অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হতে পারে একটা কি ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের সংখ্যাটা কিভাবে দিতে পারি আমরা? অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। এখন বলতে পারেন যে ওয়েব পেজ তো একটা সিঙ্গেল পেজ নিয়ে হয়ে যাচ্ছে। এখন বর্তমানে যে ট্রেন্ড চলতেছে সেখানে হচ্ছে যে একটা সিঙ্গেল ওয়েব পেজ নিয়ে কিন্তু একটা ওয়েবসাইট হয়, সেটাকে ল্যান্ডিং পেজ বলা হয় আর কি। ভাই যেটা বললো ল্যান্ডিং পেজ, এর যে সিঙ্গেল পেজ হয় তাও সেটা কি ওয়েবসাইট, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত কি, এটা কি বলা যায়? হ্যাঁ, এক বা একাধিক ওয়েব পেজ নিয়ে গঠিত হলে তাকে আমরা বলতে পারি কি ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা আমরা বইয়ের সাথে কম্পেয়ার করতে পারি। বই যেমন হচ্ছে কি অনেকগুলো পেজ ছাড়া কি হয় না, তেমন হচ্ছে কি এই আমাদের ওয়েবসাইটের অনেকগুলা পেজ লাগবে, আর সেগুলাকে একটা কি ওয়েব পেজ। ওকে, ফাইন। তাহলে মোটামুটি আমরা ওয়েব ডিজাইন সম্বন্ধে একটা ধারণা পেলাম। ওয়েব ডিজাইন কি, তার ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি। ওয়েব ডিজাইন করতে গেলে কি কি ল্যাঙ্গুয়েজ লাগে? ওয়েব ডিজাইন তিনটা কি ওয়েব ল্যাঙ্গুয়েজ লাগে, তিনটা। একটা হচ্ছে কি HTML, একটা হচ্ছে CSS, একটা হলো জাভাস্ক্রিপ্ট। এবার আমরা যেটা বলতেছি যেমন কি SCSS এর কথা বলছিলাম, যেমন পড়েছে jQuery, এরপর Node.js, React.js এর কথা বলতেছিলাম। এরপরে আপনারা দেখবেন ফ্রন্ট এন্ডে অনেকে হয়তো আরো অনেক কিছু ইউজ করতেছে। যে যাই কিছু ইউজ করুক না কেন, আমাদের এই যে ব্রাউজার, হ্যাঁ, এই ব্রাউজার কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু চেনে না। মনে করে CSS এর আরেকটা রূপ ব্যবহার করছে, জাভাস্ক্রিপ্টের কোন একটা রূপ ব্যবহার করছে, যাই ব্যবহার করুক না কেন সে কনভার্ট হয়ে এখানে কি হয়ে যাবে, HTML হয়ে যাবে, CSS হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে।
ইভেন এই যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম যেমন কি পিএইচপি, পাইথন, জাভা, ডটনেট, এগুলোর কথা বলছিলাম। এই ল্যাঙ্গুয়েজগুলোতে যে প্রোগ্রামিং গুলো করা হয় ব্যাক এন্ডে, ওই প্রোগ্রামিং গুলো কি কনভার্টেড হয়ে ফ্রন্ট এন্ডটা আসলে হয়ে যায় কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ আমাদের যে ব্রাউজার, এই ব্রাউজার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কিছু চিনে না। সেই তিনটা জিনিস চিনি, একটা হচ্ছে কি HTML, একটা CSS, একটা জাভাস্ক্রিপ্ট। এই ওয়েব ল্যাঙ্গুয়েজ বলতে আমরা তিনটা জিনিস বুঝবো, কি কি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ওকে ফাইন। ওয়েব ল্যাঙ্গুয়েজ মানে কি? এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, ওয়েব ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ। এটা খেয়াল থাকবে? ওকে ফাইন। এই যে আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, ওয়েব ডিজাইনের হচ্ছে যে আমরা ওয়েব ডিজাইন শিখতেছি, এই ভাই হচ্ছে আমাদের হচ্ছে দুইটা টার্মস আমাদের সামনে নিয়ে আসছে। একটা হচ্ছে কি ইউআই ইউএক্স, আর একটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ওকে, এরকম আপনার এই ওয়েব ডিজাইনিং এর অনেকে আর অনেক নাম বলতে পারে, অর্থাৎ ওয়েব ডিজাইনিং এর কি কিছু কিছু ভিন্ন নাম আছে। এগুলো কি কি আমরা একটু জানি এগুলো একটু। যেমন হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন, তারপর ওয়েবসাইট ডিজাইন, লেআউট ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, ইউআই ডিজাইন, ইউআই মানে কি ইউজার ইন্টারফেস ডিজাইন, তারপর হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, স্ট্যাটিক পেজ ডিজাইন। যে যাই বলুক না, আপনারা মিন করতেছে কিসের? ওয়েব ডিজাইনিং এর। তাহলে ওয়েব ডিজাইনিং এর অন্য নামগুলো কি হতে পারে? স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন, তারপর হচ্ছে কি ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন, তারপর হচ্ছে কি টেমপ্লেট ডিজাইন, লেআউট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন। এগুলো সবগুলো বললে বুঝাই তো আপনারা কি বলতেছে। হ্যাঁ, এটার সাথে আসতে পারে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যদি ফ্রন্ট ডেভেলপমেন্টের কথা বলে, তাও আপনারা বুঝতে পারছি কি আপনারা কিছু একটা কি ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে কি ভালো করে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। যেমন হচ্ছে কি আপনার ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনার আসতে পারে তখন কি নোড.js, রিয়েক্ট.js, Vue.js এরকম কিছু একটা আসতে পারে। আসলে তখন এটা হয়ে যাবে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে জি। এখানে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিজাইনিং এর সাথে তেমন বেশি পার্থক্য নাই। এখানে হচ্ছে যে আপনার যখন হচ্ছে নরমালি আমি বললাম ওয়েব ল্যাঙ্গুয়েজ বলতেছি, আর আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন একটা ওয়েব ল্যাঙ্গুয়েজের সাথে একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভালো করে কি ইউজ হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সেটা। ওকে ওকে, এইটা নিয়ে আর কোনো কথা আছে? আচ্ছা, আপনারা কি হচ্ছে যে এই নামগুলোর সাথে আর কোনো নাম অ্যাড করতে চাচ্ছেন? কেউ জানেন কিছু, মানে এটার আরো কোন নাম হতে পারে ওয়েব ডিজাইনিং এর? আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো একটা টার্মস উনি বলছে। এটা আরেকটা নাম আসতে পারে কি? হ্যাঁ, এটা ছোট করে দিই, এটার একটা রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ওকে ফাইন। ওকে হ্যাঁ, এটা একটা ভালো একটা টার্মস হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, আমরা একটু সংজ্ঞাতে ফিরে যাই। আমাদের অভিধান সংখ্যাটা কি ছিল? যে সিস্টেমে যে প্রক্রিয়া কি আমরা কোন একটা ওয়েব পেজের স্ট্রাকচার, অবয়ব হ্যাঁ তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি হ্যাঁ। তাহলে হচ্ছে কি এখন আমরা কি শুধুমাত্র কি ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করবো? আমরা কি হচ্ছে মনে করেন হচ্ছে কি আমাদের লগইন অ্যাপ্লিকেশন, তারপর মনে করেন হচ্ছে অ্যাড টু কার্ট। যেমন ই কমার্স সাইটে কি অ্যাড টু কার্ট দিলে আমাদের কি প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে। তারপরে একটা ইয়াতে যে আমরা অর্ডার সাবমিট করার পরে কি আমাদের হচ্ছে যে টাকা পয়সার একটু যে আমাদের ক্রেডিট কার্ড বা হচ্ছে কি মোবাইল ওয়ালেটের আমাদের ইনফরমেশন দিলে কি পেমেন্ট নিয়ে যাচ্ছে, তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যাচ্ছে। এই কাজগুলোকে আমরা করবো না? হ্যাঁ জি জি। মানে এমনি যখন আমরা ডিজাইন করি তখন তো এই ওয়েবসাইটটা একটা স্ট্যাটিক আকারে থাকে। রাইট রাইট। যখন আমরা হোস্টিং এ বা ডোমেইনের সাথে এটাকে কানেক্ট করি, তখন হচ্ছে এটা মানে ডিফল্ট ভাবে সার্ভারটা ক্রিয়েট হয়। এমনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেমন হয় হ্যাঁ হ্যাঁ একটা নির্দিষ্ট সার্ভার থেকে হোস্ট হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো তখন কি মানে আমাদের MySQL বা অন্য কিছু এইভাবে সার্ভার আলাদা ক্রিয়েট করতে হবে না, স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে ডাটা চেঞ্জ করা যাচ্ছে না। আর স্ট্যাটিক ওয়েবসাইটের ডাটাগুলো হচ্ছে যে অন্য থার্ড পার্টি কোনো সিস্টেমের উপরে ডিপেন্ডেবলও না, এই জন্য আলাদা কিছু ক্রিয়েট করতে হয় না। ডাইনামিক ওয়েবসাইটগুলোতে যেমন হচ্ছে যে আপনার ডাটা থাকতেছে, যে কোনো একটা ডাটাবেস থাকতেছে, এই জন্য আপনাকে ওই সিস্টেমের সাথে ডাটাবেস কানেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে কিন্তু আমাদের যে ডাটা থাকে সেই ডাটাগুলো আপনার কি অ্যাজ এ কন্টেন্ট আপনার পেজের মধ্যে থাকতেছে, HTML ডকুমেন্টের মধ্যে থাকতেছে। এই জন্য আলাদা কিছু থার্ড পার্টি কিছু অ্যাডও করতে হয় না, কিছু হচ্ছে ক্রিয়েটও করতে হয় না। এবং হচ্ছে যে আপনি একটা সার্ভারে তুললেও
আপনার ডাটাগুলো ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে আপনি এখানে কোড করার জন্য যেভাবে এডিটরে ওপেন করবেন, তখন ওই ডাটাগুলো চেঞ্জ করতে হলে এডিটরে ওপেন করে চেঞ্জ করতে হবে আপনাকে ডাটাগুলো। ক্লিয়ার? ওকে, যেটা বলতেছিলাম হচ্ছে এখন হচ্ছে আমরা যদি ওয়েব ডিজাইন শিখতেছি, ওয়েব ডিজাইনে কি আমরা কি ওই কাজগুলো আমরা করবো না? যেমন হচ্ছে কি একটা ফর্ম করে আমরা সাইন ইন করলে ইউজার লগ ইন করে ফেলবে, তারপর হচ্ছে কি আমাদের যেটা ফর্ম আসবে যেখানে আমাদের ইনফরমেশন দিলে এটা সেভ হয়ে যাবে, বা হচ্ছে আমাদের মোবাইল ওয়ালেট থেকে কি টাকা কেটে নিয়ে আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবে, এই কাজগুলো আমরা করবো না? এখন এটার উত্তর হচ্ছে যে এই কাজগুলো আমরা এটার স্ট্রাকচার করে রাখবো, কিন্তু এখানে যে অপারেশন গুলো আছে অ্যাপ্লিকেশন টাইপের অপারেশন, যেমন ডাটা দিলে এটা প্রসেসিং হয়ে আমাকে বলতেছে কি আমার ডাটা সেভ হচ্ছে, অথবা আপনারা এখানে যেমন রেজিস্ট্রেশন করছেন আপনাদের ডাটাগুলো দেওয়ার পরে আপনারা এটা অ্যাসাইডে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আপনার ডাটাগুলো এখানে স্টোর হয়েছে দেখে আমরা আপনাদেরকে খুঁজে পাচ্ছি, বা ফোন দিতে পারতেছি, আপনার ইমেলগুলোতে ইমেল পাঠাতে পারতেছি। হ্যাঁ, একইভাবে আপনার ই কমার্স সাইটে বা হচ্ছে একটা ই কমার্স সাইটের কথাই ধরি, যে আপনি আপনার কি আপনার মোবাইল ওয়ালেটের বা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিলে তারা ইনফরমেশনটা ভেরিফাই করে আপনাকে কি বলতে পারছে রং রাইট, আপনার অ্যামাউন্টটা কেটে নিতে পারতেছে। এই যে অ্যাপ্লিকেশনের আমরা স্ট্রাকচারটা করবো, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন টাইপের কাজ আমরা করব না, বা প্রসেসিং টাইপের আমরা কাজ করবো না। প্রসেসিং এর যে স্টেপগুলো ধাপে ধাপে আসবে সেই স্টেপগুলোর স্ট্রাকচার আমরা করে দিব, কিন্তু আমরা প্রসেসিংটা আমরা করতে পারবো না। যখনই আমরা এই প্রসেসিংটা আমরা করব তখনই আমাদের কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তখনই আমাদের সাইটটা হবে কি ডাইনামিক ওয়েবসাইট। ভাই যেটা বললো যে ডাইনামিক ওয়েবসাইটকে আমরা করবো না। যখনই হচ্ছে যে একটা ওয়েবসাইটে আপনার কি কোনো অ্যাপ্লিকেশন টাইপের প্রসেসিং থাকবে তখন সেটাকে আমরা বলতে পারবো কি ডাইনামিক ওয়েবসাইট, অথবা কি ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি আমরা। ওয়েব অ্যাপ্লিকেশন বা ডাইনামিক ওয়েবসাইট আমরা বলতে পারি যখন কোনো একটা ওয়েবসাইট কি থাকবে প্রসেসিং থাকবে বা ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ থাকবে। ওকে, অ্যাপ্লিকেশনের কাজ থাকবে। তো কোনো একটা প্রোগ্রামিং প্রসেসিং বা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছি, বা যেটা বললাম যে আপনি যদি আপনার আইডি পাসওয়ার্ড এটা প্রসেস হয়ে সাইন ইন হয়ে যাবে, আপনি মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটের আপনি ইউজার না, তাহলে আপনি আইডি পাসওয়ার্ড আপনার ইউজার নেম ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি হচ্ছে কোথাও কি কিছু কেনাকাটা করতে পারতেছেন আপনার কি ক্রেডিট কার্ড দিয়ে বা মোবাইল ওয়ালেট দিয়ে, বা আপনি ফেসবুকের মধ্যে একটা সাইট বানাতে পারতেছেন যেখানে আপনি পোস্ট করতে পারতেছেন, পোস্টগুলো এডিট করতে পারতেছেন। এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন টাইপের কাজ। এই ধরনের অ্যাপ্লিকেশন টাইপের কাজের আমরা শুধু স্ট্রাকচার করব, যদি যখনই আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন টাইপের কাজও করে ফেলতে পারবো তখন সেটা হয়ে যাবে একটা ডাইনামিক ওয়েবসাইট অথবা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, আর যখন আমরা এই অ্যাডটুকু করতে পারতেছি না, মানে আমরা প্রসেসিং টাইপের কাজগুলো করতে পারতেছি না, আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের কাজগুলো করতে পারতেছি না, তখন আমরা করতেছি কি শুধুমাত্র স্ট্রাকচারগুলো ক্রিয়েট করতেছি, ডিজাইনগুলো করতেছি, তখন আমাদের এই সিস্টেমের নাম হবে স্ট্যাটিক ওয়েবসাইট বা স্ট্যাটিক ডিজাইন। ক্লিয়ার? অর্থাৎ হচ্ছে যে আমরা যে স্ট্রাকচার তৈরি করতেছি, অথবা হচ্ছে প্রথম থেকে যদি একটু আসি যে হচ্ছে কি আমরা কোন একটা ওয়েব পেজের কি স্ট্রাকচার বাহ্যিক রূপ তৈরি করতেছি, যেখানে কোনো ধরনের কি থাকবে না, প্রসেসিং থাকবে না, কোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ থাকবে না, শুধু কি থাকবে ডিজাইনিং থাকবে, স্ট্রাকচার পার্ট থাকবে, সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন। আর এই ধরনের ওয়েব ডিজাইনিং এর মূল কাজ হচ্ছে কি টেমপ্লেট তৈরি করা, আর এই ধরনের ওয়েব ডিজাইনিং কে আমরা বলতে পারি কি স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন। ওকে, আর এটার বিপরীত যদি হয় যে হচ্ছে যে আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটে কি অ্যাপ্লিকেশন বা প্রসেসিং টাইপের কাজ থাকবে, আমাদের ওয়েবসাইটে এসে কেউ সাইন ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, তার ইনফরমেশন দিতে পারবে, এডিট করতে পারবে, আপডেট করতে পারবে, তখন এটা হয়ে যাবে কি আর ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন। ক্লিয়ার সবাই? কন্টেন্ট, এই কন্টেন্টের পার্টটা করার জন্য আমরা ওয়েব ল্যাঙ্গুয়েজ থেকে আমরা HTML-টাকে আমরা নিব, অর্থাৎ আমরা HTML দিয়ে আমরা স্ট্রাকচার আমাদের কন্টেন্টের পার্টটা আমরা করব। আমরা যে কোনো ওয়েবসাইটে গেলে ধরুন এটা একটা ওয়েবসাইট, এটা খুবই সুন্দর, এটার মধ্যে কালার টালার আছে, সবগুলো সুন্দর করে একটা পর একটা পড়ছে। প্রথম অবস্থায় কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু এরকম থাকে না, এটা হচ্ছে যে স্ট্রাকচার থাকে শুধুমাত্র। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন এটা দেখতে কিন্তু সুন্দর লাগে না, এখানে শুধু ইটের গাঁথনি থাকে, আবার জানালাও থাকে না, অনেক কিছু থাকে না, শুধু ইটের গাঁথনিগুলো থাকে
আর যেখানে যা দেওয়ার ওইটাকে খালি থাকে, বক্স 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 খালি থাকতেছে, মানে যেখানে জানালার জায়গাটা খালি, যেখানে হচ্ছে কি থাকবে দরজা থাকবে দরজার জায়গাটা খালি, কিন্তু ইটের গাঁথনিগুলো একটার পর একটা উঠে যাচ্ছে, আবার ছাদগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে। ওই স্ট্রাকচারটাই আমরা এখানে যেটা আমরা আমাদের ওয়েব পেজের ক্ষেত্রে বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা করব, সেই স্ট্রাকচারের জন্য আমরা ইউজ করব ম্যাটেরিয়ালস হিসাবে কি HTML। অর্থাৎ আমরা যদি আরেকটু ঘুরাই বলি তাহলে হচ্ছে আমাদের যে ওয়েব ল্যাঙ্গুয়েজের 3টা পার্ট, সেই 3টা পার্ট প্রথমটা দিয়ে আমরা করব কি একটা ওয়েব ডিজাইনিং এর জন্য আমরা কি করব স্ট্রাকচার এবং কন্টেন্টের কাজটা আমরা করব। এরপর আমরা স্ট্রাকচার এবং কন্টেন্ট করে ফেলার পরে অথবা যদি আমরা যদি বিল্ডিং এর সাথে কম্পেয়ার করি, যে বিল্ডিং এর ইটের গাঁথনিগুলো আমরা শেষ করলাম, তারপরে এটার মধ্যে কি একটু যে আমাদের এটার কি বলে, এটা গাঁথনি তারপরে এটার কি বলে, হ্যাঁ প্লাস্টার করাটা। হ্যাঁ, এই প্লাস্টার করার কাজটা হচ্ছে আমরা করবো কি যে সিএসএস দিয়ে। অর্থাৎ এখানে যে হচ্ছে ওয়েবসাইটটা কি খুব সুন্দর লাগছে, এখানে কিন্তু স্ট্রাকচার দেখা যাচ্ছে না, শুধু ডিজাইনিং পার্টটা দেখা যাচ্ছে। এই ডিজাইনিং পার্টটা দেখার জন্য আমাদের ইউজ করতে হবে কি সিএসএস। এই সিএসএসটাকে আমরা বলতেছি কি প্রেজেন্টেশন পার্ট বা প্রেজেন্টেশন লেভেল। তাহলে প্রথম লেভেলটা কি আমাদের স্ট্রাকচার এবং কন্টেন্ট লেভেল, সেখানে আমরা ইউজ করতেছি কি ওয়েব ল্যাঙ্গুয়েজ থেকে HTML। এরপর লেভেলটা হচ্ছে আমাদের কি প্রেজেন্টেশন লেভেল, এখান থেকে আমরা ইউজ করতেছি কি সিএসএস। এরপরে আমরা আমাদের আসবে বিহেভিয়ার লেভেল, অর্থাৎ হচ্ছে যে এই যে একটা স্ট্রাকচার আমরা করলাম, তারপর আমরা ডিজাইন দিলাম, এটা দেখতে কেমন হবে, এটা কি রকম আচরণ করবে, এটাকে আমরা বলতেছি কি বিহেভিয়ার লেভেল। এটা ওকে, এই বিহেভিয়ার লেভেলকে আমরা পাবো হচ্ছে কোথায়, ব্রাউজারের মধ্যে। ব্রাউজার বলতে কি ইন্টারনেট ব্রাউজার। এই যে যেসব ব্রাউজারের মধ্যে আমরা কি ইন্টারনেট ইউআরএল দিয়ে, মানে যে আমরা সাইটগুলো ব্রাউজ করতে পারি ইন্টারনেট এবং ইউআরএল দিয়ে, আমরা কি এই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পারি, এগুলোকে বলা হয় কি ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার। এই বিহেভিয়ার গুলো দেখার জন্য আমাদের লাগবে কি ব্রাউজার লাগবে। আর এই বিহেভিয়ারটা কেমন হবে, ইউজারের সাথে কতটুকু কি কানেক্টেড হবে, রিলেটেড হবে, সেটা একটু যদি ঠিকঠাক করে দিতে চাই তাহলে আমাদের লাগবে কি জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ বিহেভিয়ার লেভেলটা যদি আমরা আরেকটু কি স্মুথ করতে চাই, স্ট্রং করতে চাই, আর ইউজারের সাথে কি আরো বেশি কি কানেক্টেড করতে চাই, তাহলে আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে আসলে কি ওয়েব প্রোগ্রামিং ইউজ করতে হবে। আর ওয়েব প্রোগ্রামিং ইউজ করতে হলে আমাদের আসতে হবে কোথায়, জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার করে ফেললাম, কন্টেন্ট বসায় ফেললাম কি দিয়ে, HTML দিয়ে। সিএসএস করলাম কার জন্য, প্রেজেন্টেশন লেভেলের জন্য। এগুলা করে ওয়েবসাইটটা দেখতে কেমন হচ্ছে সেটা দেখতেছি কোথায়, বিহেভিয়ার লেভেলে, ব্রাউজারের মধ্যে। এবারে বিহেভিয়ার লেভেলটা আসলে কার সাথে কানেক্টেড হচ্ছে বলতো, এই যে এই যখন আমরা একটা ওয়েবসাইট এরকম করে দেখি, ওয়েবসাইট আসলে রিলেশনটা কার সাথে হচ্ছে, ইউজারের সাথে রিলেশন হচ্ছে, তাই না? একটা আপনি ব্রাউজারে এসে, মোবাইল ব্রাউজার হোক বা ডেস্কটপ ব্রাউজার হোক, হ্যাঁ, বা পিসি ব্রাউজার হোক, যেটাই হোক না কেন, আমরা যখন একজন মানুষ যখন হচ্ছে যে কি ওয়েবসাইটটা ঘাটে মানে দেখে, তখন আসলে ওয়েবসাইটের সাথে রিলেশনটা হয়ে যাচ্ছে কার, ইউজারের। এই ওয়েবসাইটের সাথে ইউজার রিলেশনটা সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য, এই বিহেভিয়ার লেভেলটা আরো এক্সপার্ট করার জন্য, এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ইউজ করতে হবে কি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভাস্ক্রিপ্ট। এবার জাভাস্ক্রিপ্টের যে কোনো রূপ আপনি নিতে পারেন, যেমন হচ্ছে কি jQuery, Vue.js, React.js, Node.js, যে কোনো একটা রূপ আপনি নিতে পারেন, কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এতটুকু কাজ করলেই আপনি কি ওয়েব ডিজাইন শেষ করে ফেললেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং করতে হলে আপনার এই 3টা পার্টই লাগবে। ওয়েব ডিজাইনের 3টা পার্ট এখানে আমরা বোঝাচ্ছি কি ওই পার্ট অফ ওয়েব ডিজাইনিং। তা আপনার কাছে জিজ্ঞেস করা হয় যে ওয়েব ডিজাইনিং এর পার্ট কয়টা, কি অ্যানসার দিবেন? 3টা। প্রথমে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট, তারপর প্রেজেন্টেশন লেয়ার, তারপর হচ্ছে কি বিহেভিয়ার লেয়ার। ওকে, ফাইন। আর একটা ওয়েব পেজের কয়টা পার্ট থাকে নরমালি? 3টা, কিন্তু এটা পরে আস্তে থেকে ধাপে ধাপে বাড়তে পারে। ওকে, একটা ওয়েব পেজ বলতে কি বোঝাচ্ছি আমরা, ওয়েবসাইটের প্রতিটা পেজ হচ্ছে কি একটা ওয়েব পেজ, আবার আমরা বলতে পারি প্রতিটা HTML ডকুমেন্টে একটা ওয়েব পেজ। ওকে, অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি, অথবা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি ওয়েবসাইট। ওকে, আর ওয়েবসাইট ডিজাইন বলতে কি বোঝাচ্ছি আমরা, ওয়েবসাইট ডিজাইন বলতে কি বোঝাচ্ছি, টেমপ্লেট তৈরি করা, অথবা হচ্ছে কি একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের কি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে কি ওয়েব ডিজাইন। লেআউট তৈরি করা, স্ট্রাকচার তৈরি করা, টেমপ্লেট তৈরি করা, যাই বলেন সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের জন্য 3টা ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, কি কি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এগুলো আমরা বলতেছি কি ওয়েব ল্যাঙ্গুয়েজ। কি বলতেছি? ওয়েব ল্যাঙ্গুয়েজ। ওকে, আর ওয়েব ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা একটু আলাদা করি, অর্থাৎ যদি এখান থেকে আরেকটা টার্মস নিয়ে আসি, সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কোনটা? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ওয়েবের মধ্যে প্রোগ্রামিং করতে হলে আমাদের ইউজ করতে হবে কি জাভাস্ক্রিপ্ট। ওয়েবের মধ্যে প্রোগ্রামিং করতে হলে ইউজ করতে হবে কি জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা লাইব্রেরি। ওকে, এবার আপনি যদি বলেন যে আমি তো জানি এতদিন ধরে কি PHP, পাইথন, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং করে, তাহলে এখন আপনি জাভাস্ক্রিপ্টের কথা বলতেছেন কেন? আমি শুধু জাভাস্ক্রিপ্টের কথা বলছি, আমি বলছি কি
ওয়েবের মধ্যে কি প্রোগ্রামিং করা। ওয়েব মানে কি ফ্রন্ট এন্ড, ওয়েব মানে কি ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডের মধ্যে বা ওয়েবের মধ্যে প্রোগ্রামিং করতে হলে আপনাকে নিয়ে আসতে হবে জাভাস্ক্রিপ্ট। এই ফ্রন্ট এন্ডের মধ্যে পিএইচপি দিয়ে পাইথন দিয়ে কোনো প্রোগ্রামিং হবে না, তারা প্রোগ্রামিং করবে হচ্ছে ব্যাক এন্ডে। ওকে, তাহলে এই যে ওয়েব ডিজাইনের আরেকটা নাম কি, বা ওয়েবের আরেকটা নাম কি ফ্রন্ট এন্ড, ওয়েবের আরেকটা নাম কি ফ্রন্ট এন্ড। এগুলো হচ্ছে কখনো হচ্ছে যে মানে তালগোল পাকানো যাবে না। হ্যাঁ, আপনারা বলতেছে যে ফ্রন্ট এন্ড ডিজাইন করে দাও, আপনি বলতে আমি তো শিখলাম ওয়েব ডিজাইন, এবার এটা কি বলে? হ্যাঁ, এরকম হওয়া যাবে না। হ্যাঁ, এগুলো টার্মস গুলো ধরে ফেলতে হবে। ওয়েব ডিজাইন হচ্ছে ফ্রন্ট এন্ড হতে। হ্যাঁ, রাইট। ওয়েব মানে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড মানে কি যেটা ইউজার দেখতেছে সরাসরি, সেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। এর মনে করেন হচ্ছে যে একটা মিনিট, এবার মনে করেন যে হচ্ছে যে এই যে আমার এই ফেসবুক, হ্যাঁ ফেসবুকে কিন্তু না ঢুকেও কিন্তু আমরা একটা ফ্রন্ট এন্ড পাই, এটা কিন্তু একটা ফ্রন্ট এন্ড। মানে অর্থাৎ যে লেভেলে যায় না কেন, যত আইডি পাসওয়ার্ড দিই না কেন, সেটা যখন ইউজারের সামনে চলে আসতেছে তখন সেটা হয়ে যাচ্ছে কি ফ্রন্ট এন্ড। আর মনে করেন যে এরকম আমরা অনেক সময় নাম শুনি ইআরপি, হ্যাঁ তারপর হচ্ছে সিস্টেম, এটা সেটা অনেক নাম নাম শুনি। হ্যাঁ, এই যে আমরা যে মনে করেন যে মিনাবাদের স্বপ্নে যাই, ওরা দেখে যে একটা পজ নিয়ে বা একটা সিস্টেমের মধ্যে আমাদের এই হিসাব নিকাশ গুলো করে দিচ্ছে। যখনই যে সফটওয়্যার হোক না, যা কিছু হোক না কেন, যখন এটাকে এরকম ওয়েব ব্রাউজারে লোড হবে, আর যখন ওইটা সামনে কেন দাঁড়ায় আছে, কেন বসে আছে, অর্থাৎ ইউজার দেখতেছে, যত আইডি পাসওয়ার্ড দেখ না কেন, ইউআরএলটা আমি জানি আর না জানি, এটা হতে পারে রেস্ট্রিক্টেড, এটা কিছু পার্সন জানে, তারপরে তারা তাকে দেখতেছে, ইউজ করতেছে, এইরকম একটা ওয়েব ব্রাউজার লোড হচ্ছে, তখন এটা একটা কি ফ্রন্ট এন্ড, এটা একটা ওয়েব ভিউ, এটা একটা কি ওয়েব ডিজাইন। ক্লিয়ার? ওকে, এবার মনে করেন যে সেগুলোতে এটা তো আমরা তো এটা ওয়েব ডিজাইন না, এটা তো একটা ইআরপি, এটা সিস্টেম, এটা একটা পজ সিস্টেম, এটা একটা কি ওয়েব অ্যাপ্লিকেশন। বলবেন যে বা এটা আপনার এখানে যেটা ব্রাউজার দেখা যায়, যেটা ফ্রন্ট এন্ডে আসছে, এটাই কি ওয়েব ডিজাইন, আর ভিতরে এটা অনেক কাজ থাকতে পারে, সেটা অন্য হিসাব। যখন এটার যে অংশটা আমার কি ইউজারের সামনে চলে আসতেছে, সেটা আমার কি ব্যাক এন্ড বলতে কি স্যার এটাই বোঝা যে যেগুলো লুকায়িত অবস্থা থাকে, হাইডেন থাকে, হ্যাঁ, ওই লুকায়িত অবস্থার মধ্যে একটা ফ্রন্ট এন্ড আছে। ওর মধ্যে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে যখন এই যে মনে করেন যে এই যে আপনি এটা মনে করেন একটা সিস্টেম, এই সিস্টেমের আইডি পাসওয়ার্ড আপনি জানেন না, এটা আপনার ফ্রন্ট এন্ড। হ্যাঁ, আইডি পাসওয়ার্ড যখন ভিতরে ঢুকবে, সেটাও আপনার জন্য ফ্রন্ট এন্ড, সেটাও ফ্রন্ট এন্ড। সেটাও ফ্রন্ট আর এন্ড। ব্যাক এন্ডে কি পুরোটাই হাইড অবস্থা থাকে? হার্ড অবস্থা থাকে বলতে সবার জন্য হাইড থাকে না, আইডি পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ আইডি পাসওয়ার্ড দিয়ে কেউ ঢুকলে তার জন্য এটা শো। প্রোগ্রামারের জন্য হিসাবটা আলাদা, হ্যাঁ। জেনারেল সবার জন্য জেনারেল সবার জন্য যে আইডি পাসওয়ার্ড তার কাছে আছে, যে অথরাইজ, তার জন্য তো এটা লুকাইত না। অথরাইজ ব্যতীত কমন কি বলবে না। হ্যাঁ, তার জন্য লুকাইত, তার জন্য এটা আসলে ব্যাক এন্ড বলতে লুকায়িত টাকেই বোঝায়। লুকায়িত এটা বলছে। শো করে না কোনো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে ভাইয়ের এই ট্রান্সলেট, ওকে, তো আমরা হচ্ছে কি কি শিখবো, এটা আপনারা অলরেডি একটু কি বুঝে গেছেন সবাই আমরা কি কি শিখবো। তারপর হচ্ছে আমাদের ক্লাস প্ল্যানটা আর একটা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখবো, দেন বুটস্ট্র্যাপ শিখবো, আর হচ্ছে কি আমরা শেষে এসে আমরা কি পিএইচডি থেকে বা যে কোনো রিকোয়ারমেন্ট থেকে কিভাবে ওয়েবে কনভার্ট করা যায় আমরা সেটা শিখবো, মানে রিকোয়ারমেন্ট ধরে ধরে কিভাবে কাজ করা যায় আর কি। সেটা হতে পারে পিএইচডি, ইমেজ বা যে কোনো কিছু হতে পারে, মানে এই রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্ট যে কোনো কিছু হতে পারে। রিকোয়ারমেন্ট থেকে কিভাবে HTML এ বা ওয়েবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখবো, শিখবো। আর এর মাঝে আমরা কি তখন ফাইনাল প্রজেক্টও হয়ে যাবে, আমাদের কাজও কমপ্লিট হয়ে যাবে, মানে টোটাল প্রজেক্ট আমাদের ডান। এরপরে এই যে মনে করেন হচ্ছে যে আমরা যে কাজটা শিখবো, আমি চাই না সবসময় যে আপনারা আমার উপর ডিপেন্ড করে থাকেন শুধুমাত্র। আমি যেটা চাই সেটা হচ্ছে যে আমার কথা শুনেন, ইনস্ট্রাকশন ফলো করেন, আপনারা অনলাইনে গিয়ে রিসার্চ করেন, জানার চেষ্টা করেন যে আমরা যা শিখতেছি এগুলো আসলে কতটুকু রাইট, কতটুকু রং। আর এটা ছাড়াও ওই কাজগুলা, যে কাজগুলো আমরা শিখতেছি, এগুলা আরো কতভাবে কি করা যায়, শেখা যায়, হ্যাঁ প্র্যাকটিস করা যায়। এই জন্য হচ্ছে যে আমরা কিছু সোর্স আপনারা ইউজ করতে পারেন। সেটা প্রথমত হচ্ছে কি W3 স্কুল, এটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং এর জন্য, ওয়েবের জন্য ভালো একটা সাইট। এখানে গেলে আপনারা হচ্ছে যে কি শুধুমাত্র HTML CSS না, আরো হচ্ছে অনেক ল্যাঙ্গুয়েজে আমরা কি জানতে পারবো এখান থেকে, যদি আগ্রহ থাকে এখান থেকে অনেক কিছু শিখে ফেলা পসিবল। যেমন এখানে W3 স্কুলে আসলে যদি আমরা চাই দেখি, এখানে কি রান HTML CSS বুটস্ট্র্যাপ W3 CSS, এটা হচ্ছে অনেকটা বুটস্ট্র্যাপের মতো। বুটস্ট্র্যাপ যেরকম হচ্ছে যে কি একটা CSS ফ্রেমওয়ার্ক, HTML CSS জাভাস্ক্রিপ্ট জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি, W3 CSS টাও কি এই যে W3 স্কুলের একটা ফ্রেমওয়ার্ক আমরা বলতে পারি এটাকে। এরপরে হচ্ছে যে এখানে আবার আসেন এদিকে জাভাস্ক্রিপ্ট, যে রিয়েক্ট, অ্যাঙ্গুলার, হ্যাঁ রিয়েক্ট অ্যাঙ্গুলার গুলো কিন্তু এখান থেকে কিন্তু বেসিকটা আমরা শিখবো, ধরো ভালোভাবে শেখা যায় পজ যদি আপনি কিছুটা জানেন। এরপরে নিচের দিকে আসলে কি পাইথন, জাভা, C++, C#, আর কটলিন, গো, এদিকে আসলে SQL, MySQL, PHP, ASP.NET, Node.js, হ্যাঁ অনেক কিছু এখান থেকে আসলে লার্ন AI, এক্সেল, অনেক কিছু আসলে এখান থেকে জানা পসিবল। তো
তো আমরা হচ্ছে যে আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমরা এই সাইটটা আমরা ফলো করব। এখানে হচ্ছে একদম ফুল যা কিছু লাগে পুরো ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে। আমরা হচ্ছে রাইটারে ধরে ধরে যদি এটা থেকেও শিখতে পারি তাহলে আর কারো কিছু দরকার নেই। এখান থেকে আপনি মনে করেন যে ফুল স্ট্যাক ডেভেলপারদের বস হয়ে বেরোতে পারবেন শুধু এই সাইটটা ফলো করলেই, যদি রাইটারতে আমরা ফলো করতে পারি আর কি। ওকে, তো আপনারা চাইলে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেই টপিকগুলোর বিষয়ে কি আপনারা এখানেও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে যে ওয়েব কোর্স বিডি, এটা ছাড়াও আরেকটা সাইট আছে, এটা হচ্ছে একটা বাংলা ওয়েবসাইট। মানে W3 স্কুলে HTML CSS সম্বন্ধে বলা আছে ইংরেজিতে, ইংলিশে, আর সেই বিষয়গুলো সহজ করে হচ্ছে কি ওয়েব কোর্স বিডিতে দেওয়া আছে বাংলাতে। আমাদের কারো যদি হচ্ছে যে এটাতে প্রবলেম হয়, হতে পারে, এটা খুবই স্বাভাবিক, অথবা হচ্ছে যে মনে করেন যে না আমার এটা থেকে আরেকটু স্বাচ্ছন্দ্য হবে, আমার জন্য আরেকটু ইজি হবে, ওয়েব কোর্স বিডি, হ্যাঁ বিডি, এখান থেকে আমরা HTML CSS এর বিষয়গুলো কিন্তু কি খুব সুন্দরভাবে শিখে নিতে পারবো। শুধু HTML CSS না, এখানে আমাদের হচ্ছে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে কি এই যে PHP ডাটাবেস, তারপরে ওয়ার্ডপ্রেস, PHP বেসিক, PHP অ্যাডভান্স, কোঅর্ডিনেটর, অনেক কিছুই আছে এখানে। ওকে, এখান থেকেও চাইলে আপনি কি ফুল স্ট্যাক হয়ে বেরোতে পারবেন আরো বাংলাতে সহজ ভাষায়। ওকে, একা একাই সম্ভব। তবে হচ্ছে যে এখানে একটা বিষয় কি, আমরা যখন জিরো থাকি তখন কিন্তু এসব ইনস্ট্রাকশন গুলো আমরা তেমন একটা বুঝতে পারি না। যখন কিছুটা নলেজ আমাদের থাকবে তখন ইনস্ট্রাকশন গুলো আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আর কি। ওকে, ওই জন্য যেটা বলি, আমি যেটা সবসময় পরামর্শ দিয়ে থাকি সবাই, সেটা হচ্ছে যে আগে আপনি কিছুটা জানেন, এরপর ওগুলা রিলেটেড আপনি দেখেন। মনে করেন এরকম করবেন না যে আমি এখানে আজকে আমি মনে করেন যে ওয়েব কি এটা নিয়ে আলোচনা করলাম, আপনি বাসা দিয়ে পরের দিন হচ্ছে যে আপনি পিএইচপি নিয়ে পড়ে আসলেন, তাহলে কিন্তু আপনি এটাও শিখতে পারবেন না, ওটাও শিখতে পারবেন না। আপনি যেটা জানেন ওটা নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, এই বিষয়ে আর কি কি আছে, কি কি শিখতে পারি, এভাবে আপনি শেখার চেষ্টা করেন, তাহলে শেখাটা ভালো হবে আরো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদের এরপর হলো কি বুটস্ট্র্যাপ, এটা বারবার বলছি বুটস্ট্র্যাপ শিখবো শিখবো শিখবো। বুটস্ট্র্যাপ অনেক জায়গায় শেখা যায়, তবে সবচেয়ে ভালো বুটস্ট্র্যাপ শেখার জন্য হচ্ছে যে ওদের অফিসিয়াল সাইটটাই। এখানে সবকিছু সুন্দরভাবে সহজভাবে লেখা আছে, বলা আছে, দেওয়া আছে। আমরা যদি শুধুমাত্র এই সাইটটাই ফলো করি তাহলে বুটস্ট্র্যাপ শেখার জন্য আর কোথাও যাইতে হবে না, এখান থেকে সবকিছু আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে রিসোর্স গুলো দেখতে পাচ্ছি আমরা কোথা থেকে পাবো। এরপরে আবার যদি বলা যায় এগুলো হচ্ছে না, তাহলে রিসোর্সের অভাব নেই, আপনারা কি ইউটিউব আর গুগলে সার্চ করতে থাকেন, তাহলে সবকিছু পাবেন। গুগলে তো সবই আছে, ইউটিউবে সবই আছে। হ্যাঁ, এগুলো বিষয়গুলো এগুলো সরাসরি আমরা পাচ্ছি, এখানে সরাসরি বিষয়গুলো আমরা পাচ্ছি। এরপরে মনে করেন যে আপনার কোনো কিছু দরকার, যে হচ্ছে যে কি আপনি বলছেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন, আপনি গুগলে সার্চ করতে পারেন, আপনি কোনো সমস্যা নেই। তখন হচ্ছে এখানে আরো অনেক সাইট দেখাবে, যেখানে হচ্ছে আপনার ওই সার্চ রিলেটেড কন্টেন্ট গুলো এখানে থাকবে, এরকম অনেক ওয়েবসাইট আপনাকে এখানে দেখাবে, ওগুলা থেকে আপনি শিখতে পারেন র্যান্ডমলি আর কি। এসব র্যান্ডমলি টপিক আপনার সার্চ দেওয়ার জন্য কিন্তু আগে কিন্তু কি জানতে হবে আপনাকে। এখন আপনি ওয়েব ডিজাইন অনেক কিছু জানেন না, আপনি তো সার্চ করবেন কি দিয়ে, এই জন্য আগে জানতে হবে, সার্চ করার জন্য আগে জানতে হবে, তারপরে সার্চটা করতে হবে আর কি। ওকে, জি, ওকে ওকে, স্যার এই লিংকগুলো কি আমাদের গ্রুপে শেয়ার করা যাবে? হ্যাঁ শেয়ার করে দেবো, আমি দিয়ে দিচ্ছি এখনই। স্যার এই মডিউলটা শেয়ার করে দিতে। আচ্ছা হ্যাঁ, স্লাইডটা দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এবার স্লাইড ভিডিও দিলে তো আপনারা আসবেন না আর ক্লাসে, ওটা তো আরেক ঝামেলা। আসলে স্ক্রিনশট স্যার যাদের থাকার এইভাবেই থাকে। স্লাইডও দেন। হ্যাঁ সবই দিয়ে দিব, তবে আসতে হবে একটু, হ্যাঁ জি আসতে হবে, ডে বাই ডে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরকম মনে করা যাবে না আমাদের সব পারি না আসলে চলবে, এরকম মনে করেন না, এরকম মনে করলে আসলে ঠকবেন। সব পারলে এখানে আসেন, 55 দিন 55টা টেমপ্লেট বানান, এরপর দেখবেন যে এখানে থাকতে জব হয়ে গেছে আপনার, ঠিক আছে? এটা যে পারে তার জন্য বলতেছি আর কি। আর আমরা যারা পারি না আমরাও শিখে এখান থেকে জব পাওয়ার মতো হয়ে বের হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কথা হলো। ওয়েব ডিজাইনের পার্ট কয়টা বলেন তো, কি কি? এটা হলো ওয়েব পেজের পার্ট তিনটা, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এগুলো আমরা বলতেছি কি, প্রথমটা কি স্ট্রাকচার এবং কন্টেন্ট, পরেরটা বলতেছি কি প্রেজেন্টেশন, পরেরটা বলতেছি কি বিহেভিয়ার লেভেল। ওকে ঠিক আছে, আরেকটা জানি কি ছিল। আচ্ছা এবার এখানে আসি, হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক। এবার আমরা আসলে কোডিং এর জায়গায় যাই আস্তে আস্তে।
এই ওয়েব ডিজাইন শিখতে আমাদের কিছু টুলস লাগবে কিনা, হ্যাঁ? যেমন মনে করেন যে আমি যে মাইক্রোসফট ওয়ার্ড লিখে করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ওই যে অফিস সফটওয়্যারটা লাগবে, তাছাড়া তো হচ্ছে না। মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা আমাদের লাগবে। একইভাবে ওয়েব ডিজাইন শিখতে চাইলে অথবা যে কোনো প্রোগ্রামিং করতে চাইলে আমাদের কি লাগবে? কিছু টুলস লাগবে। যেটা আমাদের ওয়েব ডিজাইনের জন্য টুলস কি কি? প্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি এডিটর লাগবে, এডিটর বা আইডিই। আইডিই বলতেছে কি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা একটা কি ডেভেলপমেন্ট করার জন্য একটা এনভায়রনমেন্ট, সেটাকে বলা হচ্ছে কি আইডিই বা এডিটর। এই এডিটরগুলোর মধ্যে আমরা কোড করব, কোড করে নির্দিষ্ট ফরম্যাটে সেভ করার পরে আমরা সেগুলাকে কি ওয়েব হিসাবে আমরা দেখতে পাবো আর কি। ওকে, এখন মনে করেন যে নির্দিষ্ট ফরম্যাট বলতে কি বুঝি আমরা? যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করলে কি হয়, ডট ডিওসি ডক বা ডিওসি এক্স ডক এক্স, হ্যাঁ, এরকম করে ডক ফাইলে আমরা সেভ করি। পাওয়ার পয়েন্টে কাজ করলে এটা কি হচ্ছে? পিপিটি এক্স হয়। এই যে পিডিএফটা আমাদের সাথে খুবই পরিচিত, আমরা সবাই পিডিএফ পিডিএফ বলি। পিডিএফটা আসলে কি? পিডিএফ হচ্ছে একটা ফরম্যাট, একটা এক্সটেনশন, ঠিক আছে? একটা ফরম্যাট, একটা এক্সটেনশন। একইভাবে জেপিজি, এটা খুব পরিচিত। এটা আসলে কি? একটা ছবির বা ইমেজের একটা কি ফরম্যাট। একইভাবে আমরা যদি এইসব আইডি বা এডিটরে কাজ করে সেটা নির্দিষ্ট একটা ফরম্যাটে সেভ করে সেটাকে আমরা কি ওয়েব ডকুমেন্ট হিসেবে বা ওয়েব পেজ হিসেবে আমরা দেখতে পাবো। ওকে, এডিটর বা আইডি গুলোর মধ্যে আমরা তাহলে কি করব? কোড করব আমরা। হ্যাঁ, এই এডিটর বা আইডি দুই ধরনের হয়, একটা বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, আমাদের কম্পিউটারে এই যে টেক্সট এডিটর আছে না, এটা কিন্তু একটা কি এডিটর, এটা হচ্ছে বেসিক এডিটর, একদম একদম বেসিক। এখানে কোড করে আমি যদি এটাকে, এখানে কি আছে ডট টিএক্সটি না, এটা আমি যেটা ডট এচটিএমএল দিয়ে এটা কিন্তু একটা এচটিএমএল ফাইল হয়ে যাবে এটা। হ্যাঁ, আবার হচ্ছে যে আমাদের এখানে আরো কিছু আছে, যেমন হচ্ছে যে এই যে এই ডকুমেন্টটা, এগুলো কিন্তু খুব বেসিক। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম বেসিক ডকুমেন্ট এগুলো। হ্যাঁ, এগুলোতে আমাদের ওকে, এরকম হচ্ছে যে আরো অনেক বেসিক এডিটর আছে। আমাদের হচ্ছে যে আরেকটা বেসিক এডিটর যেটা হচ্ছে একদম বেসিকও না অ্যাডভান্সও না, মানে কিছুটা বেসিক কিছুটা অ্যাডভান্স, এরকম এডিটর হচ্ছে কি নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস যদি প্রথম দিকটা আমরা কোড করতে পারি আমাদের জন্য ভালো। কিন্তু এখানে হচ্ছে অনেকে ইয়া করে, মানে আমরা যারা কিছুটা কোড করে আসছি ওরা একটু এটার সাথে দ্বিমত পোষণ করে যে আমরা এটা তো করবো না করবো না করবো না। তবে আসলে এটা যদি কোড করতে পারি প্রথমে আমার 10-15টা ক্লাস, তাহলে আমাদের কোড সবার মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা এডিটর, কারণ এখানে কোনো অটো সাজেশন দেয় না। অটো সাজেশন বলতে মনে করেন আপনি কিছু লিখলে দেখবেন বাকিটা সে দিয়ে দিচ্ছে, অথবা একটা ওয়ার্ড লিখলে পুরো কোড ব্লক দিয়ে দিচ্ছে। এরকম এডিটর গুলো এরকম করে, অ্যাডভান্স এডিটর গুলো, কিন্তু এটা সেটা করে না আর কি। কিন্তু আপনাকে কোডিং এর এনভায়রনমেন্ট দিচ্ছে পুরোপুরি, এজন্য এটা অনেক ভালো। নোটপ্যাড প্লাস প্লাস বেসিক অবস্থা এটা শিখে। ওকে, এবং হচ্ছে অনেক ইনস্টিটিউট আছে যারা হচ্ছে যে পুরো কোর্স এটাতে করায়, হ্যাঁ, যাতে কোডিং গুলা কি নলেজে ভালো করে থাকে। এবং হচ্ছে আগে যখন হচ্ছে যে, এখন তো মনে করেন যে সবকিছু অনেক অ্যাভেলেবেল একদম, আর এখন থেকে কিন্তু আমাদের 12-15 বছর আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল না এরকম। হ্যাঁ, যাতে আমাদের ফার্স্ট জেনারেশন যারা আইটি নিয়ে কাছে যারা যখন বের হয়েছে তখন কিন্তু সব খাতাগুলো লিখতো কিন্তু। হ্যাঁ, আমার খেয়াল আছে আমার বড় ভাই যখন হচ্ছে যে শিখতো, ওনারা খাতাগুলো দেখতাম সব এরকম, মানে ইয়ার খাতার পর খাতা সব কোডিং লেখা। তখন বুঝতাম না কি লিখতেছে এগুলা, পরে এক সময় বুঝছে আর কি। মানে ওনারা হচ্ছে সি সি প্লাস শিখতো তখন, সব কোড সব প্রোগ্রাম হচ্ছে খাতার মধ্যে, খাতার মধ্যে মধ্যে করা সব কিছু। তো এই জন্য ওই সময় লোক যারা বের হতো তারা অনেকে এক্সপার্ট হয়ে বের হতো, এখন ইন্ডাস্ট্রিতে তারা লিডিং করতেছে, সবাই লিডিং পজিশনে আছে। আর আমরা সরকারের শিখে দেখি আমাদের সরকারের সব শেষ হয়ে যায়। হ্যাঁ, এই আর কি, একটু কষ্ট করে শিখলে থাকবে সবকিছু। এরপরে হচ্ছে যে আরেকটা যেটা আমরা ফলো করতে পারি এডিটর, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে যে এই সাবলাইম টেক্সটটা আমরা খুব সহজে পেয়ে যাব। এটা হচ্ছে নোটপ্লাস প্লাস থেকে আরেকটু ভালো অ্যাডভান্স এডিটর। এখানে অটো সাজেশন দিবে সাবলাইম টেক্সট, এটা খুবই লাইট ওয়েট। হ্যাঁ, আবার হচ্ছে আপনাদের ফুললি এনভায়রনমেন্ট আপনাকে দিচ্ছে। ওকে, এটা খুবই ভালো। আমরা নরমালি লাস্ট বেসটা আমরা এটা দিয়ে করছি, হয়তো এই বেসেও কোড আমরা এটা দিয়ে হয়তো করে যাব। আর এখন আরেকটা সবচেয়ে মানে আরেকটু ভালো জনপ্রিয় আর কি, সেটা হচ্ছে বিএস কোড। হ্যাঁ, এখানে হচ্ছে এটা আরেকটু অ্যাডভান্স, এটা আরেকটু বলতে ভালোই অ্যাডভান্স এটা এডিটরটা। তবে আমার মতে হচ্ছে শুরুতে বেশি অ্যাডভান্স এডিটরে না যাওয়াটা বেটার আমাদের জন্য। তাহলে ওই যে বললাম শর্টকাটের কোডটা যদি ইউজ করতে পারি, শর্টকাটের কোডটা ইউজ করে ফেলে তাহলে আমাদের জন্য লস, আসলে কোডটা শেখা হবে না। এখন আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে যে নোটপ্যাড, তো সেটা আমাদের জন্য একটু কষ্টকর হবে। হ্যাঁ, কষ্ট হলে ভালো। এখন যদি আপনারা সবাই যদি আমার সাথে প্রমিস করেন যে আপনারা এখানেও এটা ইউজ করবেন, বাসায় ইউজ করবেন, আমরা যতদিন না পর্যন্ত এডিটর কি শিফট না করতেছি ততদিন সবাই এটা ইউজ করবেন, তাহলে আমি এটা ইউজ করব, আমার সমস্যা নাই। ওকে, নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের ব্রাউজার সিলেক্টেড, আমরা কি সরি এডিটর সিলেক্টেড, আমরা নোটপ্লাস প্লাস প্লাসে করব। এটা কিভাবে পাবো? নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখলে চলে আসবে। হ্যাঁ,
এখানে অনেকগুলো ভার্সন আছে, যে ভার্সনটা মন চায় ডাউনলোড করবেন, ডাউনলোড করে অন্য যে কোনো একটা সফটওয়্যার পিসিতে যে আমরা চালা ইনস্টল করি না, ক্লিক 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 করে করে ওইভাবে এটার নামায় ক্লিক ক্লিক করলে কি ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমরা কম্পিউটারে কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করি না, এরকম কেউ কি আছে? কম্পিউটারে কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করি না, এরকম কেউ কি আছে? দুজন। আচ্ছা, আপনারা যেটা করতে গিয়ে পারবেন না ট্রাই করলে? এখানে পারবে না, ওইটা হলো সমস্যা, দেখাতে পারতেছি না। আচ্ছা, মনে করা হচ্ছে যে আমি এটা ডাউনলোড করলাম, মানে যে কোনো সফটওয়্যার, সেটা বলতেছি না যে এডিটর, যে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করেন। ওকে, ডাউনলোড করেন, ডাউনলোড করে জাস্ট কি ওটা ওপেন করে এরপরে আসলে ক্লিক 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 করে যেগুলো বলে ইউজ গুলো করবেন, ইএস 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 এ ক্লিক করলে এটা হয়ে যাবে। হ্যাঁ, শেষ। জি, সামনে আগেলে হয়ে যাবে, সিম্পল জিনিস। ওকে, এইরকম আরো এডিটর আপনারা চাইলে কিন্তু কি এখানে গুগলে সার্চ করলেই পাবেন। যেমন হচ্ছে আমরা লিখতে পারি কি অ্যাডভান্স এডিটরস, যে কোনো একটা ভার্সন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন এখানে কিছু লিস্ট দেখাচ্ছে, অ্যাটম, সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ব্লুফিশ, ব্র্যাকেটস, কোডশেয়ার, ভিম, হ্যাঁ এরকম আরো অনেক, মানে অগন্ত আছে এরকম। এখানে তো হবে না, এখানে হবে না, ঠিক আছে। এরকম আমার এখানে কিছু আছে, একটা আছে ড্রিম ওয়েভার, একসময় এটা খুব জনপ্রিয় ছিল, এটা যদি এখন তেমন একটা ইউজ হচ্ছে না আর, এই জন্য বলে সবার একসময় দিন আসে আর কি, আমাদের দিনে একদিন আসবে, এটার জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। ওকে, তারপর আমরা নোটপ্যাড প্লাস প্লাস শিখি, এরপর আমরা হচ্ছে সাবলাইম টেক্সট অথবা বিএস করে আমরা মুভ করব আমরা। ওকে ওকে, গ্রেট, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে যে এটা শেখার পরে এখানে আমরা কোড করলাম, কোড করার পরে কোডে আউটপুট কোথায় দেখবো, বিহেভিয়ার লেভেল কোডে কোথায় দেখবো আমরা? ব্রাউজারে। ব্রাউজারের সাথে অলরেডি সবাই পরিচিত, এটার সাথে এখন কি বাচ্চা কাচ্চা বুড়া মানুষ সবাই পরিচিত, সবাই চিনে এটা নাম। ব্রাউজার জানুক আর না জানুক সবাই কিন্তু জানে এরকম কিছু একটা আছে যেটার মধ্যে কি কিছু লিখলেই সে আউটপুট চলে আসে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন। এরপরে এবার আমাদের ওয়েব ডিজাইনিং এর বা ফ্রন্ট এন্ডের কাজটা আরেকটু ভালোভাবে করার জন্য আমাদের জিনিসটা লাগবে, সেটা হচ্ছে কি অ্যাডোব ফটোশপটা। এখন মনে করেন যে আমাদের একটা ওয়েবসাইটে অনেক গ্রাফিক্সের কাজ থাকে না, যেমন যদি দারাজে যায় না কেন, এখানে এগুলো সব কি ইমেজ না? সব ইমেজ, ইমেজ, এটা লোগোটা কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, এগুলো সব ইমেজ। একটা ওয়েবসাইটে আপনার হচ্ছে যে মানে দেখতে সুন্দর লাগার জন্য, ভালো লাগার জন্য দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে আপনার কালার চয়েস। ওকে, আপনি মনে করেন যে লাল, নীল, হলুদ, বেগুনি সমানে দিয়ে রাখলে আপনার সাইট কিন্তু ভালো লাগবে না দেখতে। কালার চয়েসটা ভালো করতে হবে, কালারটা আপনার সাইটের সাথে ওয়েব মিলাইতে হবে, আর যে ইমেজগুলো থাকবে ইমেজগুলো একটু কি গ্রাফিক্যাল ভিউটা স্ট্যান্ডার্ড হতে হবে, মানে হাবি জাবি ইমেজ দিয়ে দিয়ে রাখলে অথবা একদম মানে কি প্রফেশনাল লেভেলের হয় নাই এরকম ইমেজ দিয়ে রাখলে আপনার হচ্ছে ওয়েবসাইটে লিখতে ভালো লাগবে না। আপনার কাজ অনেক ভালো, স্ট্রাকচার অনেক ভালো, কিন্তু এগুলো কন্টেন্টটা ভালো না, তাহলে কিন্তু ওয়েবসাইট ভালো লাগবে না দেখতে। এই জন্য এই ইমেজগুলোর কাজ করার জন্য টুকটাক বেসিক লেভেলের হলো ফটোশপটা কি জানতে হবে আর কি। তো বেসিক লেভেলের ফটোশপ আমরা এখানে শিখে যাব। জি, ঠিক আছে, এটার জন্য আলাদা প্যারা নেওয়ার কোনো দরকার নাই যে আমি তো পারি না কি হবে আমার, এটা ভাবার দরকার নাই। বেসিক লেভেলের ফটোশপ যা দরকার আমরা এখান থেকে শিখব। বেসিক লেভেলের ফটোশপ দিয়ে আমরা কি করতে পারি, মানে অথবা আমাদের কি কাজে লাগতে পারে এখানে, মনে করা হচ্ছে যে এই ইমেজের উপরে একটা লাইন আছে, লাইনটা আমি কিভাবে রিমুভ করব, অথবা এখানে কিছু লিখতে হবে আমাদের যেটা লিখলো না এখানে মেগা ডিল 600 এটা সেটা হাবি যাবি, এই লেখাটা কিভাবে লিখতে পারি আমরা, এটা কিন্তু কি খুব সহজে বুঝে যাবো, পারবো আমরা এগুলো লিখতে। অথবা লেখাটা আছে কিভাবে রিমুভ করবো, অথবা এটা একটা রিকোয়ারমেন্ট, সেটা দেখে দিয়ে কিভাবে আমরা ওয়েব পেজে বা একটা HTML এ কনভার্ট করে ফেলবো। এই কাজগুলো কিন্তু আমরা এই বেসিক ফটোশপ শিখে আমরা কি করে ফেলতে পারবো, আর এই বেসিক ফটোশপটা আমরা এখান থেকে শিখে নেব, এটা জন্য এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই। ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। তাহলে টুলস সম্বন্ধে আমরা ক্লিয়ার, আর কিছু লাগতেছে না আমাদের। আচ্ছা, আপনাদের হচ্ছে পরের দিনের হচ্ছে যে হোমওয়ার্কটা নেন, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট কি এটা পড়বেন। এগুলা আমি কিছুটা বলছি আর ডিটেইলস এগুলো আলোচনা করার কিছু নেই, আপনারা একটু বাসায় পড়লেই বুঝতে পারবেন।
তো ধরে ওয়েবসাইটটা কি এই সম্পর্কে একটু লেখাপড়া করে রাখুন। রাইট, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। ওকে, এরপর হচ্ছে যে আপনার সার্ভার কি, সার্ভার কি, এটা বলবেন? জি। তারপর হচ্ছে www বা ওয়েব কি, ওয়েব বা www কি। ওকে, আমরা সব ওয়েবসাইটে যাই দেখি না, এখানে সামনে দিকে থাকে না www, এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, আমরা তো ফুল মিনিং তো আমরা অনেকে জানি, ফুল মিনিং না আসলে এটার জিনিসটা কি, কাজটা কি, কেন ইউজ হয়। হ্যাঁ, www বা ওয়েব কি। তারপরে হচ্ছে ইন্টারনেট কি, এগুলো আর কিছু লাগবে না। কি কি বললাম? ইন্টারনেট কি, ওয়েব কি, সার্ভার কি, স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি। এগুলা শুধু সংজ্ঞা না, আসলে কাজটা কি, এগুলো জিনিসটা কি, ওইটা একটু শিখতে হবে আমাদের। হ্যাঁ, ওকে, আমরা HTML নিয়ে শুরু করি। আসেন, আমরা ওয়েব পেজ, ওয়েব ডিজাইন এগুলো নিয়ে অনেক কথা শুনলাম। এগুলো শোনার সময়, পড়ার সময় আমরা একটা ওয়ার্ড বারবার শুনছি, সেটা হচ্ছে কি HTML। HTML দিয়ে কি করা যায় সেটা অলরেডি আমার মনে হয় আপনারা সবাই বুঝে গেছেন। HTML দিয়ে কি করা যায়? একটা ওয়েব পেজের স্ট্রাকচার এবং কন্টেন্টটা কি রেডি করা যায়, তৈরি করা যায়। ওকে, এই HTML একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের ফুল মিনিং হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ভার্সন আছে। যেমন হচ্ছে আমাদের এখন ফোন, মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করা থাকলে বা iOS এ কি অ্যাপস ইনস্টল করা থাকলে এগুলো কয়েকদিন পর পর দিয়ে কি অ্যাপ স্টোর থেকে ভার্সন আপডেট করে, নোটিফিকেশন দিয়ে আপডেট করেন ভার্সন, নতুন ভার্সন আসছে। একইভাবে HTML এর কিছু কি ভার্সন আছে। প্রথম ভার্সন হচ্ছে কি 1, এটা আসছিল কত 1991, এরপর এটা 2.0, 3.0, 3.2, 4.1, এরপরে কি XHTML 1.0, এরপরে এখন আমরা যেটা লেটেস্ট ইউজ করছি সেটা হচ্ছে কি HTML5। এটা আসছে হলো 2014 24 অক্টোবর, 2014 24 অক্টোবর। এই যে এখন হচ্ছে যে ওয়েবের যে আমল পরিবর্তন, এটার একমাত্র হচ্ছে যে কি দাবিদার হচ্ছে HTML5। এখানে অনেক কিছু নিয়ে আসছে যেগুলো হচ্ছে যে এগুলাতে আগের গুলাতে ছিল না। তো আমরা যদি HTML এর সম্বন্ধে যদি আরো কিছু জানতে চাই, সেগুলো এখানে আমরা একটু সার্চ করে যদি HTML was created by Sir Tim Berners-Lee in late 1991। যে প্রথম ভার্সনটা আসছে যেটা HTML 1.0 ছিল, সেটা আবিষ্কার করছিল কে, অথবা HTML-টা আবিষ্কার করছে স্যার টিম বার্নার্স-লি। ওকে, এই ব্যক্তিকে সেটা আমরা দেখব। এটা এখানে যদি সার্চ দিয়ে আলাদা করে, এই যে চেহারাটা এরকম। হ্যাঁ, বার্নার্স-লি ইন 2014 সালের ছবি এটা। হ্যাঁ, উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে। এডুকেশন হচ্ছে কি দ্য কুইন্স কলেজ অক্সফোর্ড। তারপর হচ্ছে ওনার বউ একটাই ছিল, তার বাচ্চা ছিল কয়টা? ও না, বউ দুইটাই। একটা 11 সালে আর 14 সালে কাছাকাছি। দুইটা বউ সামলা এগুলা কেমনে করবে? ওইটা বসানোর আগে কাজ করে ফেলছে। দেখেন এই বিয়ে একটা কত সালে, একটা 11, একটা হচ্ছে না, এটা ম্যারিড হচ্ছে 90-তে। ও আছে না, একটা থাকতেই করছে, মারা গেছে। ডিভোর্স হচ্ছে 11 সালে, আবার আরেকটা করছে 2014 সালে। ওই ছবিটা বিয়ের পরে তুলছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আর তখন HTML এর নতুন ভার্সন আসছে। দেখেন, প্রথম বিয়ে করে হচ্ছে HTML আবিষ্কার করছে, পরের বিয়ে করে HTML নতুন ভার্সনটা নিয়ে আসছে। তাহলে আরেকটা বিয়ে করলে তাহলে আমরা আরেকটা ভার্সন পাবো। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, প্রতিটা পুরুষের পিছনে কি নারীর কোন প্রেরণা, কি একটা শক্তি, ওইটা প্রমাণ করে দিছে আর কি উনি। ঠিক আছে, হাত না দিয়ে প্রমাণ একদম। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে উনি বাইসা ছিল, সবাই তো বাইসা থাকবে তা না। আপনি যদি বাইসা থাকেন তাহলে আপনি কিছু করতে পারবেন। তারপর হচ্ছে বাচ্চা আছে ওনার, ভালো। আচ্ছা, তারপর যে ওনাদের ওয়াইফদের নামও আছে, তার কিছু অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাইছে, ওগুলো আছে। আর উনি কোথাতে কাজ করছে দেখেন, CRN এ কাজ করছে। এরপর হচ্ছে কি
এমআইটি তে কাজ করছে। হ্যাঁ, এমআইটি তে কাজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কাজ করছে। মানে ওয়েবের যে অর্গানাইজেশনটা আমরা যেখানে বলে না www, এটা কিন্তু একটা অর্গানাইজেশন নাম আর কি, এটা হ্যাঁ ওয়েব, সেখানে কাজ করছে। মূলত সেটার মনে হয় প্রতিষ্ঠাতে মনে হয় এই লোক সম্ভবত। ভালো ভালো জায়গায় কাজ করে। হ্যাঁ, মানে হচ্ছে যে এই ওয়েব ওয়ার্ল্ডের মানে প্রতিষ্ঠাতা বলা যায় আর কি এই লোকরে। হ্যাঁ, টিম বার্নার্স-লি। আমরা যদি একটা এখানে আসি, 1 অক্টোবর 1994, হ্যাঁ, এটা প্রতিষ্ঠা হয়েছে W3C। এটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটার মাধ্যমে হচ্ছে মানে ওয়েবটা চলে আর কি। ওয়েবের যত স্ট্যান্ডার্ড, আমরা যে খাবার দাবার কিনে এখানে কি থাকে, BST থাকে, অনুমোদন দেয়, স্ট্যান্ডার্ড দেয়, তারপর ISO থাকে, ISO এর স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, একইভাবে কিন্তু ওয়েবেরও স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। হ্যাঁ, এই জন্য হচ্ছে মনে করেন আমরা যে একটা কোড করি, এই কোডে সব ব্রাউজারে চলে। এটা কারণ হচ্ছে কি, একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন কি এই ওয়েবের স্ট্যান্ডার্ডগুলো মেইনটেইন করে, সবারে বলে দেয় যে হচ্ছে তুমি ওয়েবের এই ফরম্যাটটা এইভাবে সাপোর্ট করাবা, নাইলে হবে না। এই যে মনে করেন নাইলে তার একটা অনুমোদন দিবে না, সেটা একটা মোবাইল বের করবে, মোবাইলে কি সাপোর্ট করবে, কি কি চলবে, এটা আগে থেকে অনুমোদন নিতে হয়। ওদের অনুমোদনের সাথে সত্যগুলো মিললে এটা বাজারে আসবে, নাইলে কিন্তু আসবে না, চলবে না। এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওরা ওয়েবের যত স্ট্যান্ডার্ড আছে সবকিছু এরা মেইনটেইন করে। ওকে, এটা প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1994 1 অক্টোবর। হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড ক্যামব্রিজ, ইউনাইটেড স্টেট। ডেভেলপমেন্ট প্রোটোকলস এন্ড গাইডলাইন্স ইনশিওর কি লং টার্ম গ্রোথ অফ ফর দ্য ওয়েব। এটা বানাইছে কে? দেখেন ডিরেক্টর কে, বার্নার্স-লি। মানে ওই লোকই সব জায়গায়। ওকে, HTML আবিষ্কার করে সে বসে থাকে নাই, সেই HTML-টারে কিভাবে কি ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই দেওয়া যায় ওটা নিয়ে সে কিন্তু কি কাজ করছে। ঠিক আছে, ওকে ওকে ফাইন। তো ওনার কিন্তু অনেক জায়গায় আছে, মানে যাই হোক, তো এটা উনি করছে, ভালো কাজ করছে, ভালো কাজ। এটা প্রথম দিকে কিন্তু উনি কিন্তু হচ্ছে পাবলিকের জন্য বানায় না, এটা এটা আরো হিস্ট্রি আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এটা প্রথমত হচ্ছে যে আমেরিকান মিলিটারির জন্য বানাইছিল, এটা আর্মির জন্য। তো ওনাদের হচ্ছে যে ইনফরমেশন গুলো আদান প্রদান করার জন্য, বা ইনফরমেশন গুলো হচ্ছে যে কোথাও রাখার জন্য, যে আমি কোথাও রাখবো এটা সবাই দেখতে পারবে, অথবা অন্য আর্মি বেসের লোকজন দেখতে পারবে, এরকম একটা টেকনোলজি আবিষ্কারের জন্য আসলে কি HTML-টারে নিয়ে আসছে। পরবর্তীতে এটা কি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হয়েছে আর কি এটা। ওকে, যেগুলো চিনে রাখেন এর উপরে। কখন আবার দেখা যায় বাংলাদেশে চলে আসছে সরকারি চাকরি করার জন্য, তাহলে ফেল করবে দিন খান। ও এটা আবার সমস্যা। হ্যাঁ, আবার তো কার জন্মদিন কবে, কার এটা কবে, ওইটা কবে, এটা বুঝতে হচ্ছে। হ্যাঁ, জীবিত আছে। HTML সম্বন্ধে আরো কিছু জানি। হ্যাঁ, HTML এর ইতিহাস জানলাম, কে বানাইছে সেটা জানলাম, কয়টা বিয়ে করছে সেটা জানলাম। এরপর হচ্ছে যে HTML-টা আসলে কি, মিনিং হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে, আমাদের যে HTML এর যে স্ট্রাকচারটা না, এটাকে আসলে মার্কআপ বলা হচ্ছে আর কি। এই যে স্ট্রাকচার মানে এইগুলো সবগুলো কিন্তু একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজগুলোর যে স্ট্রাকচার এটাকে বলা হচ্ছে কি মার্কআপ। ওকে, আমরা যে কোনো ওয়েব পেজে এসে যদি কন্ট্রোল ইউ চাপি তাহলে সোর্স কোডটা দেখতে পাই আর কি, মানে মার্কআপটা দেখতে পাই। মানে এক এক ধরনের মার্কআপ একরকম, কোনটা দেখলে মাথা ঘুরবে, কোনটা দেখলে শান্তি লাগবে, আমি বুঝতেছি। ওকে, এখানে দেখলে হচ্ছে যে বুঝার মানে খুবই টাফ ব্যাপার, আপনি অনেক এক্সপার্ট হলে বুঝতে পারবেন এগুলো। ওকে, তো মার্কআপ, এটা মার্কআপ কি দিয়ে করি? আপনি যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মার্কআপ কি দিয়ে করা হয়, তাহলে অ্যানসার কি দিবেন? HTML দিয়ে আমরা মার্কআপ করি। ওকে, তো এটার সংজ্ঞাটা একটু বুঝি। এটা তো হচ্ছে কি এটার ফুল মিনিংটা আসলে পূর্ণরূপ, এবার একটু সংজ্ঞাটা বুঝি কি। ইটস আ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML-টা কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি এটা আমরা বুঝবো একটু পর, আগে এটা শুধু HTML এর ব্যাপারে বুঝে রাখি। এটা হচ্ছে একটা কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। HTML হচ্ছে একটা কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটি ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। এটা আমরা আগে থেকে জানতাম HTML কি করে, স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। কে বানাইছে এটা? টিম বার্নার্স-লি। এটা আমরা দেখে আসছি, ফার্স্ট ডেভেলপ 1990, ফার্স্ট রিলিজ ভার্সন হচ্ছে কত? 1991। ওকে, ইস্ট কল 1.0, এটা অলরেডি আমরা জানি নাকি? ওকে, গ্রেট। এই প্রথম লাইনটার আবার একটু এটার একটু ভাঙি, ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। চলেন একটু ভাঙি। ট্যাগ, এই ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজের ট্যাগটা একটু বোঝার চেষ্টা করি, কারণ আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা বুঝলাম, ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি ভাষা। যখন এটা মুখে বলছে এটা মুখের ভাষা, যখন লিখতেছে এটা কি লিখার ভাষা, যখন কোড করতেছে কোডের ভাষা। মার্কআপ কেন বলতেছি সেটাও আমরা বলছি ওয়েবের যে স্ট্রাকচার, সেটা বলতেছে হচ্ছে কি আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ।
আর এখানে আসলে শুধুমাত্র ট্যাগ, ট্যাগটা আমরা একটা বুঝি। ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স। ট্যাগ কি একটা সিনট্যাক্স। নরমালি হচ্ছে যে মনে করেন আমাদের গণিতের সূত্র আছে না, যে সূত্র বলা হয়, সূত্রের মধ্যে আপনার কি যদি সংখ্যাটা বসায় দেন, নাম্বার বসায় দিলে সে একটা আউটপুট আপনাকে দিবে। এই ট্যাগগুলো একটা এরকম, ওরা একটা সবগুলো একটা সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সের কাজ কি, সিনট্যাক্স বা একটা ধরন আর কি। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি ব্রাউজারে কোনো কিছু কিভাবে শো হবে সেটা বলে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া। ট্যাগের কাজটা কি, ব্রাউজারে কোনো কিছু কিভাবে শো হবে, কিভাবে থাকবে সেটা কি বলে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া। ওই যে আমরা একটু আগে শিখছিলাম কি HTML এর কাজ কি, ব্রাউজারে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট কি করা, বিল্ড করা। এই যে বিল্ডটা করতেছে, বিল্ড করা আসলে ট্যাগের মাধ্যমে। বিল্ড করে কার মাধ্যমে, ট্যাগের মাধ্যমে। আর ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে একটা সিনট্যাক্স যেটা কি করে ব্রাউজারে কোনো কিছু কিভাবে শো হবে। ওই যে স্ট্রাকচারটা হচ্ছে ট্যাগের মাধ্যমে। এই ট্যাগে তো বলি আসলে কি আমার ব্রাউজারে মানে আমার হেডিংটা কোথায় বসবে বা কিভাবে বসবে, আমার অ্যাসেটটা কোথায় বসবে, কিভাবে বসবে, আমার ফুটারটা কোথায় কিভাবে বসবে, কি স্ট্রাকচারে বসবে, এটা বলে দিচ্ছে কে ট্যাগ। ওই জন্য ট্যাগটা বলতেছে কি একটা সিনট্যাক্স। এবার যদি সিনট্যাক্স হয়, সিনট্যাক্সের আসলে ফর্মুলাটা কি, মিনিংটা কি, থিওরিটা কি সিনট্যাক্সের? সিনট্যাক্সের হিসেবে ধরন থাকবে, তাই না? ধরন থাকবে এবং সেই ধরন মেনে আমরা ইউজ করব, অ্যাপ্লাই করব, আর ওই ধরন মেনে অ্যাপ্লাই করলে সে তার একটা কি আউটপুট আমাদেরকে দিবে। এটা হচ্ছে সিনট্যাক্সের বেলায়। এটা আপনি মনে করেন গ্রামার শিখেন, গ্রামার একটা সিনট্যাক্স আছে। আমি যদি সিনট্যাক্স বা ফর্মুলা মেনে যদি ইউজ করি তাহলে কিন্তু আমার গ্রামারের কি আউটপুটটা আমাকে দিবে, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। এই জন্য এগুলো কি আসলে সিনট্যাক্স। এবার ট্যাগের সিনট্যাক্সটা কি এটা আমরা একটু দেখে চলেন। তার আগে একটু দেখি মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি। বলছিলাম কি আমাদের HTML এর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে একটু শিখলাম কি এই স্ট্রাকচারের মধ্যে কি আছে, ট্যাগ ট্যাগ ট্যাগ, আর কিছু না, সবই কিন্তু ট্যাগ। এই জন্য বলতেছে যে কি এর ট্যাগের সমষ্টি হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগের সমষ্টি হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো একটা খেয়াল রাখবেন। এগুলো না কোর বিষয়, হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না, তারপর আপনার নিজে জানার জন্য আপনাকে শিখে রাখতে হবে। এবার এরপর আসলাম কি ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স। সিনট্যাক্স মানে এর একটা কি একটা সিস্টেম বা একটা ফর্মুলা আছে, একটা থিওরি আছে, এটা কিভাবে কাজ করবে, কিভাবে সে কি থাকবে, কিভাবে বসবে, কিভাবে ইউজ হবে, এটা একটা নির্দিষ্ট একটা কি সিস্টেম অবশ্যই আছে। এর ট্যাগের সিস্টেম হচ্ছে কি ট্যাগের শুরু থাকবে, শেষ থাকবে। কি হবে, ট্যাগের শুরু থাকবে, শেষ থাকবে। শুরু থাকলে কিভাবে শুরু হবে সেটার সিস্টেম হচ্ছে এটা দেখেন। একটা হচ্ছে কি থাকবে, লেস দেন থাকবে, একটা গ্রেটার দেন থাকবে, মাঝখানে ট্যাগের নাম থাকবে। ট্যাগের নাম থাকবে, মাঝখানে শুরু থাকবে কি লেস দেন, পরে গ্রেটার দেন, মাঝখানে ট্যাগের নাম। যেমন একটা ট্যাগের নাম হচ্ছে কি বডি, বডির আগে থাকলে লেস দেন, পরে গ্রেটার দেন। আর এই যে নামগুলা ট্যাগ নেম, এগুলা কিন্তু আমার আপনার মতো করে দিতে পারবো না। এটা HTML যেগুলা ডিফাইন করে দিছে ওগুলাই আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, একটু দেখেন চিন্তা করার একটা বিষয়। ট্যাগ কি হচ্ছে কি কোনো কিছু ব্রাউজারে কিভাবে শো হবে সেটা কি বলে দিচ্ছে। অর্থাৎ ট্যাগ দিয়ে আমি যখন কোনো কিছু একটা লিখি সেটা ব্রাউজার বুঝে যে এটা কি হেডিং ট্যাগ, মানে আমার টেক্সটটা কি মোটা আসবে না চিকন আসবে না বাঁকা আসবে নাকি আন্ডারলাইন দিয়ে আসবে, এটা ব্রাউজার বুঝতে পারে। কেন ব্রাউজার বুঝতে পারে? কারণ ব্রাউজার কি ট্যাগটা চেনে। ব্রাউজার ট্যাগটা চিনে দেখে সে আমাদেরকে আউটপুটটা দিতে পারে। এখন যদি ট্যাগের জায়গায় আমি আমার নাম, আপনি আপনার নাম লিখে দেন, এটা কি ব্রাউজার কিন্তু চিনবে না। এটা ব্রাউজার ব্রেনের মধ্যে নাই। ব্রাউজার ব্রেনের মধ্যে আছে কি শুধুমাত্র ট্যাগগুলাই আছে। ওকে, এই জন্য এই ট্যাগগুলোকে আমরা বলি কি প্রি ডিফাইন বা রিজার্ভ কিওয়ার্ড। প্রি ডিফাইন বা রিজার্ভ কিওয়ার্ড বলি এগুলোকে আমরা। HTML এর রিজার্ভ কিওয়ার্ড বা প্রি ডিফাইন মানে আগে থেকে নির্ধারিত কিছু ওয়ার্ড, যেগুলোকে আমরা যদি কি এভাবে গ্রেটার দেন এবং লেস দেনের মধ্যে বসাই তাহলে সেটা ট্যাগ হিসাবে অ্যাকসেপ্টেড হবে। ক্লিয়ার সবাই? তাহলে ট্যাগের আমরা শুরু করলাম। তাহলে সিনট্যাক্সের আরেকটা পার্ট ছিল কি শেষ থাকবে। শেষটা কিভাবে হয় চলো আমরা একটু দেখি। একই সিস্টেম, লেস দেন, গ্রেটার দেন, যে ট্যাগটা দিয়ে আমরা শুরু করছিলাম ওই সেম ওই ট্যাগটারই নাম থাকবে, শুধুমাত্র সামনে একটা কি স্ল্যাশ চলে আসবে। তাহলে এটা কি ক্লোজিং হয়ে যাবে ট্যাগের। ওকে, আবার যেগুলো একসাথে করি আমরা, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ট্যাগের শুরু, ট্যাগের শেষ। এর মাঝখানে যদি আমরা কিছু লিখি সেটা আমাদের আউটপুটে দেখাবে। আর আউটপুটে দেখাবে সেটা কেমন হবে, এই হ্যালো বিএডএম লেখাটা আমাদের আউটপুটে দেখাবে, কিন্তু কেমন দেখাবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, ট্যাগের উপরে। ক্লিয়ার সবাই? ট্যাগ কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, ওপেনিং আর ক্লোজিং দুইটা অংশ থাকবে। আর অংশের মাঝে আমরা যেটা লিখবো বা যেটা রাখবো সেটা আমাদের আউটপুটে শো করবে। আমাদের আউটপুটে কিন্তু ট্যাগ শো করবে না, ট্যাগের ডিজাইনটা শো করবে। কন্টেন্ট শো করবে। উভয় পাশে কি একই জিনিস বোঝাতে হবে?
হ্যাঁ রাইট, উভয় পাশে একই জিনিস। মানে এখানে যদি আমার যদি মনে করেন পি থাকে, এখানে আমার পি এ থাকবে, এখানে পি, এখানে সেটা কিউ হয়ে যাবে না, দুই পাশে কি আমার পি এ থাকবে। হ্যাঁ রাইট, শুধু এখানে স্ল্যাশ থাকবে না, এখানে স্ল্যাশ থাকবে। হ্যাঁ, এই এ ট্যাগের হচ্ছে কি আউটপুটে কি যাবে, এই ট্যাগের অ্যাস্ট্যাকটা যাবে, মানে অ্যাস্ট্রাকচারটা কেমন মোটা চিকন বাঁকা তেরা কি আছে ওটা যাবে। আর যাবে কারে নিয়ে যাবে, এখানে যেটা থাকবে তারা নিয়ে যাবে, মানে এখানে কন্টেন্ট না, কন্টেন্ট নিয়ে যাবে আর কি। তাহলে দুইটা ট্যাগের এখানে আরেকটা দিয়ে শিখলাম আমরা, দুইটা ট্যাগের মাঝে যেটা থাকে এটা বলা হয় কি কন্টেন্ট। ট্যাগের শুরু এবং শেষের মাঝে যা থাকে সেটা হচ্ছে কি কন্টেন্ট। এগুলো ভুলে যায় না, এগুলো আমাদের লাগবে, রেগুলার লাগবে কন্টেন্ট। এই কন্টেন্টটা অনেক ধরনের হতে পারে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ ওকে। এরপরে হচ্ছে যে আমরা HTML ট্যাগ কিভাবে অ্যাপ্লাই করতে আমরা শিখলাম, কোডিং এ যাব আমরা। এরপরে বলতেছি কি জি জি দুই পাশে দুটো ট্যাগ দিয়ে বসাইলেন, জি জি ঠিক কোনটা কি কাজ করে আরেকবার যদি রিপিট করতে একবার কি বলবেন? আচ্ছা, এটা হচ্ছে যে ট্যাগের হচ্ছে যে আমি বললাম সিনট্যাক্স যে বললাম, সিনট্যাক্সের একটা মানে পদ্ধতি হলো, মানে ট্যাগের যে সিনট্যাক্স তার সিস্টেমটা হলো বা তার নিয়মটা হলো যে কি তার একটা শুরু থাকবে একটা শেষ থাকবে, ওপেনিং আর ক্লোজিং। ঠিক আছে, ট্যাগ নাম একটাই, মানে ধরো যে আমি ওপেনিং এ যেটা বসাবো আমার ক্লোজিং এ ওইটাই বসাতে হবে। ওকে, আর এই দুইটা মিলে আমার এখানে যে কন্টেন্ট থাকবে সে কন্টেন্টের আউটপুটটা নিয়ে আসবে। এখন এই দুটো যদি বলে যে হচ্ছে যে কি এখানে যে কন্টেন্টটা থাকবে সেটা কি মোটা হয়ে আসবে, হ্যাঁ মানে এটা লিখা তো লিখাই, মানে সাইজ মোটা হ্যাঁ মোটা হয়ে সে মোটা হয়ে আসবে। যদি এই কন্টেন্টে যদি এই ট্যাগ যদি বলে যে এখানে যেটা থাকবে সেটা একটা ইমেজ আকারে আসবে, তাহলে ইমেজ আকারে আসবে। যদি ক্লোজিং না করা হয় তাহলে যেটা মিলে বা যা দিব সেইটাই আসবে। সেটাই আছে। এটাই জানতে চাইছি, এটার কাজ হচ্ছে মোটা চিকন এটা করা, মানে এটা কাজ হচ্ছে আপনার স্ট্রাকচার নিয়ে আসে, স্ট্রাকচার মোটা থেকে স্ট্রাকচার নিয়ে আসে, আর ওটার কাজটা ওইটাই সেম, মানে দুইটা মিলে একটা কাজ হচ্ছে মূলত। মোটা চিকন দুটাই করবে। হ্যাঁ হ্যাঁ, মোটা সিকন বলতে হচ্ছে কি দুইটা মিলে একটা, না আলাদা বলা যাবে, দুইটা মিলে একটা একই জিনিস একই জিনিস। হ্যাঁ, মানে একটা এরিয়া ডিক্লেয়ার করে দিচ্ছে, মানে আপনার এরিয়া কতটুকু, এখান থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে এটা বলে লিমিট করে দিচ্ছে আপনাকে একটা কাজ area। কি কি তোমাদের দুইবার ট্যাগ করতে হবে। দুইবার টাইপ করতে হবে, হ্যাঁ কাজ একই, দুইটা আপনার এরিয়া ডিক্লেয়ার করে দিচ্ছে। মনে করেন যে এখানে মনে করেন একটা স্ট্রাকচার দাম দিচ্ছেন, মনে করেন আমি কি মনে করেন যে হচ্ছে আপনি এখানে একটা ইট বসাচ্ছেন, এখানে একটা ইট বসাচ্ছেন, এখানে আপনি কি ঘরের ছাদ দিবেন এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা লিমিটেশন, কোথা থেকে গেলে ছাদটা হবে, এই লিমিটেশনটা বলেছে এটা এই শেষের ট্যাগের অংশটা। আর এবার যদি এটা না দিই তাহলে এটা পরে এটা উঠতে থাকবে, আপনার ঘরের হবে না, ছাদও হবে না। ক্লিয়ার? ওকে, গ্রেটার দ্যান লেস দ্যান আর কোন নাম আছে কিনা? প্রোগ্রামিং এর ভাষা আর কি। না না, এগুলোর কার্লি ব্রেস তো হচ্ছে যে এটা কার্লি ব্রেস জি। কিছু কিছু ট্যাগ কি আছে যেটা আমি যদি ক্লোজিং না দিই তারপর হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আচ্ছা এখানে আসি একটু। হ্যাঁ, বলতেছে কি অলমোস্ট ট্যাগ হচ্ছে কয়টা 120টা, অলমোস্ট এটার কোনো ফিক্সড কোনো হিসাব নাই যে ট্যাগ 120টা ট্যাগ 80টা ট্যাগ 90টা, এটা কোনো ফিক্সড কোনো হিসাব নাই। আপনার হচ্ছে যে কি এক এক জনের মধ্যে এক এক হিসাব। কাছাকাছি একটু হ্যাঁ, মানে এখানে আমার হিসাব আছে, আমি একটু দেখাই দিই। এই যে এগুলো নিয়ে পরে ওই যে কানাকানি করুন আপনারা, এই জন্য দেখা দিচ্ছি। দেখেন বলতেছে কি হচ্ছে কি মজিলা ডেভেলপার বলছে কি 142টা, তার html.com বলতেছে 32টা, w3 স্কুল 19টা, তারপরে কি একটা সাইট আছে তারা বলতেছে কি 15টা, তারপরে 13টা, তারপর একটা হচ্ছে কি 69টা। হ্যাঁ, এবার আমি যদি এখানে যদি বলে দিই, এভারেজ করে মনে হয় হ্যাঁ HTML5 এর হচ্ছে যে HTML5 এর কয়টা, এটা তো টোটাল হচ্ছে HTML এর ধরলাম। আর HTML5 এ বলতেছে কি সরাসরি এখানে কিছু বলতেছে না, উপরে ছিল না না আরো কম হবে, আর হইলে ভালো আমার কি। আচ্ছা, there are 32 tags which is newly introduced HTML5। HTML5 এর ট্যাগ হচ্ছে কয়টা 32টা। এইভাবে অন্য ওয়েবসাইটে গেলে আরো ইনফরমেশন পেতে পারেন। যাক, এটা এগুলোর কোনো ফিক্সড কোনো তেমন একটা কি ইনফরমেশন নাই। নতুন অ্যাড হয়েছে তাই বলছি। হ্যাঁ, এগুলো HTML5 নতুন করে অ্যাড হয়েছে আর কি। আর আগের গুলো তো আছে। আর এগুলো আছে, এগুলাতে কিছু বাদ গেছে, কিছু আছে এরকম। 110 এর সাথে 25 যোগ করতে হবে। হ্যাঁ, এইরকম 110 এর সাথে 32 না আগের সাথে না না, এটা মিলে 110টা এটা বলতেছে আর কি, মানে 32টা মিলে 110টা বলতেছে এটা। আচ্ছা, এবার হচ্ছে যে ট্যাগের যে সিনট্যাক্স, সে সিনট্যাক্স অনুযায়ী ট্যাগের কি শুরু থাকতে হবে, শেষ থাকতে হবে। তবে কিছু কিছু ট্যাগ আছে তাদের শুধু কি শুরুতেই শেষ, এদের কোনো শেষ লাগে না, এটা একাই 100 আর কি। সেলফ ক্লোজিং ট্যাগ, হ্যাঁ রাইট, সেলফ ক্লোজিং ট্যাগ যেভাবে বুঝতে পারেন এটার একাই 100, সে হচ্ছে যে কি শুরুতেই শেষ, তার কোনো লাগে না। তার এমন পয়েন্ট আছে সেলফ ক্লোজিং ট্যাগ সেলফ বেশি না,
আপনার হচ্ছে যে কত মেটা ট্যাগ গুলো আছে, ইমেজ ট্যাগ আছে, তারপর হচ্ছে যে বিআর আছে, এইচআর আছে। হেডিং কি সবগুলাই ইয়ে করে কাজ করে হেডিং বলতে হ্যাঁ, না এগুলো তো ক্লোজিং লাগবে। হ্যাঁ, এগুলো ক্লোজিং লাগবে। আচ্ছা, এখানে ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে আপনার HTML টা হচ্ছে খুবই ভালো। HTML হচ্ছে কোনো ট্যাগ টুক লেখা ছাড়াই আপনি যা লিখবেন সেটা আউটপুট দিবে, বুঝছেন? এই জন্য হচ্ছে অনেক সময় মনে হয় যে কি আমি আসলে রাইট লিখতেছি, যদিও লিখতেছি রং, মনে হয় যে কি রাইট লিখতেছি। হ্যাঁ, এবার যদি পরে যদি আবার কোন একটা কন্টেন্ট শুরু শেষ করেন তাহলে কিন্তু আবার ব্রেক করে যাবে আর কি। এই জন্য হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে HTML5, তবে অন্য একটা সিস্টেমে শিখবো, যে সিস্টেমে শিখলে আপনি ভুল করলে ধরবে। ঠিক আছে, ওকে ফাইন। তাই আমরা আজকে আর হচ্ছে যে এই পর্যন্ত আগাই, এরপর আর আগাবো না। এটারে বলতেছিলাম কি কন্টেন্ট, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ট্যাগের শুরু, ট্যাগের শেষ, ওপেনিং, ক্লোজিং এবং কন্টেন্ট সহ পুরো বিষয়টাকে বলা হয় এলিমেন্ট। ঠিক আছে, পুরো বিষয়টাকে বলা হয় কি এলিমেন্ট। and HTML element usually consist of কি start tag and end tag with the content inserted in between। start থাকবে, end tag থাকবে, আর শেষে মাঝখানে কি থাকবে কন্টেন্ট থাকবে। যদি এরকম সিস্টেমে থাকে, এরকম একটা সিনারি আমরা দেখি, তাহলে তারা বলবো কি এলিমেন্ট। তাহলে এখানে যদি আমি ভাঙি, পুরো বিষয়টা হচ্ছে কি এলিমেন্ট, এটা হচ্ছে কি কন্টেন্ট, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে যে ক্লোজিং ট্যাগ। ওকে, ক্লোজ, জি জি যদি কোনোটা সেলফ ক্লোজিং ট্যাগ যেগুলো থাকে, হ্যাঁ ওটাকেও কি আমরা এলিমেন্ট বলতে পারবো? হ্যাঁ, যদি এখানে যদি আবার কোনো এলিমেন্ট কন্টেন্ট আসে তাহলে ওটা এলিমেন্ট। যেমন হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের কোনো ক্লোজ নাই কিন্তু তার মধ্যে কন্টেন্ট আছে, তখন সেটা একটা কি এলিমেন্ট। ওকে, বা সবগুলো এলিমেন্ট, কন্টেন্ট থাকলে এলিমেন্ট। যে জালি কো সব এলিমেন্ট, হ্যাঁ, সব এলিমেন্ট, HTML এর সবই এলিমেন্ট। আর পুরো HTML টা সব হচ্ছে কি মার্কআপ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ট্যাগগুলো ইউজ করতেছে। হ্যাঁ, তার আমাদের কিছু ক্লিয়ার হয়ে গেল না? আমরা এগুলো একটা খেয়াল রাখবেন আর নোট রাখেন, কারণ আমাদের সামনে রবিবারে, আজকে যেরকম একটা রবিবার, আল্লাহ হাফেজ রাখলে এরকম সামনে একটা রবিবারে আপনাদেরকে এখানে এসে কি সবকে ডিসক্রাইব করতে হবে। ওকে, ঠিক আছে। এটা ডে বাই ডে করলে যেটা হবে যে আমরা হচ্ছে আসলে ফাঁকি দিতে পারবো না আর কি। আমিও চাচ্ছি আপনারা ফাঁকি দেন, ফাঁকি দিলে ডে বাই ডে আপনারা হারাই যাবেন। হ্যাঁ, আমি আপলোড করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কেয়ারফুলি যাবেন, কেয়ারফুলি আসবেন, আর একটু এখানে যান যেখানে যান একটু সেফটি মেনটেন করেন। ওকে, কি দিলেন না? আচ্ছা, জিমেল আজকে না হলে কালকে আমি নিয়ে নেব, সমস্যা নেই। সব সব এভরিথিং গ্রুপে সব পাবেন। আর যদি কিছু যদি নাও দেই আমি, আপনারা একটু ইনফর্ম করবেন যে আজকে এটা পাই নাই, এটা দেন নাই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের তো কোনো হার্ড কপি শিটের দরকার পড়ে না, আপনারা সফট কপি